হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক স্বাগতম। এডু পরিবারের পক্ষ থেকে কিন্তু আমি আছি মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। হয়তোবা তোমাদের মধ্যে অনেকেই নতুন আছো, যারা হয়তোবা আমাকে কখনোই দেখো নাই। ঠিক আছে, সো আজকে হয়তোবা তোমরা নতুন আমাকে দেখতেছো। যারা নতুন আমাকে দেখছো, যে আগে আমার ক্লাসগুলো করো নাই কখনো, বা রেকর্ডেড ক্লাসে হয়তোবা আমাকে দেখো নাই, তাদের জন্য কিন্তু আমি তোমাদের সবাইকে কিন্তু ওয়েলকাম জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং এডু পরিবারের পক্ষ থেকে, যে এত সুন্দর একটি ক্লাসে। এন্ড আজকে কিন্তু আমরা টেন্সের লাস্ট ক্লাসে আছি। যে লাস্ট ক্লাসে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তিনটা টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করব। সো আলোচনায় যাওয়ার আগে তোমাদের সবার থেকে আমি একটু জানতে চাচ্ছি যে আমার কথা কি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, এবং আমাকে কি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, বোর্ডটাকে কি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? এগুলো একটু কমেন্টস একটু জানাও তো দেখি। জি স্যার, জি স্যার। ওকে ওকে, সো আজকের ক্লাসে কিন্তু অনেক অনেক কুইজ আছে। তো যারা নিউ আছে তারা হয়তো বা জানো না আমার কুইজ সম্পর্কে, যে আমার ক্লাসে কিন্তু অনেক মজার মজার কুইজ থাকে। তো আজকের ক্লাসেও কিন্তু অনেকগুলো কুইজ আছে, আমরা এই কুইজ গুলো কিন্তু খেলবো একসাথে। সো তোমরা সবাই একটু এক্সাইটেড হয়ে একটু তোমরা তোমাদের হাতের কাছে কাগজ খাতা কলম থাকলে একটু নিয়ে বসো। কারণ কি, আজকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো এটা হয়তো বা অনেকের কাছে নিউ মনে হতে পারে বা একটু কঠিন মনে হতে পারে, যে এত বড় স্ট্রাকচার। বাট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু খুবই সহজ। ঠিক আছে, দেখো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে একটা ওয়ার্ড কিন্তু খুবই যায়। সেই ওয়ার্ডটা কিন্তু দেখো, এই যে দেখো, ডিউরেশন। ডিউরেশন, ডিউরেশন। এই ডিউরেশন, ডিউরেশন মানে কি জানো? সময় ব্যাপ্তি। ঠিক আছে, সময়কাল। ডিউরেশন মানে সময়কাল। তোমরা কি দেখতে পাচ্ছ নাকি ডিউরেশন? দেখো, এই ডিউরেশন, এই ওয়ার্ডটা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস এর জন্য তৈরি হয়েছে। এই ওয়ার্ডটা তৈরি হয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য। কিভাবে জানো? এই কেন এই ওয়ার্ডটার সৃষ্টি হয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য, আমি কিন্তু তোমাদেরকে বলতেছি যে কেন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই ডিউরেশন ওয়ার্ডটা তৈরি করলো। দেখো কিভাবে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অলওয়েজ অলওয়েজ একটা নির্দিষ্ট টাইম নিয়ে কথা বলবে, হয়তোবা 2 ঘন্টা, হয়তোবা 2 দিন, হয়তোবা 5 দিন, 5 বছর, 6 বছর। একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময়কাল কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবেই। এটা ফিউচার হোক, প্রেজেন্ট হোক, পাস্ট হোক, যেটাই হোক, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানেই ডিউরেশন। ক্লিয়ার? আশা করি তোমরা সবাই এক্সাইটেড আজকের এই ক্লাসটা করার জন্য। আমরা কিন্তু তিনটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে যাচ্ছি। তো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে অ্যাটেনশনের থ্রুতে কিন্তু আমার ক্লাসটা দেখবে। সো আমি দেখলাম যে একজন তার হোমওয়ার্ক পাঠালো। দ্যাটস রিয়েলি গুড। রেখা, রেখা তুমি অনেক সুন্দর হোমওয়ার্ক পাঠিয়েছো। এন্ড তোমাদের এই সবার হোমওয়ার্ক, শুধুমাত্র রেখার না, তোমরা যারা ওয়েবসাইটের মাধ্যমে হোমওয়ার্ক গুলো দিচ্ছ, সবার হোমওয়ার্ক কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওকে মেহরাব, তুমি এত জি বলতেছো না, তোমার কথা আমি বুঝতে পারছি যে হ্যাঁ মেহরাব, তোমার কথা আমি শুনছি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা একটু অ্যাটেনশন নিয়ে আমার এই ক্লাসটা করো। আশা করি তোমরা এই টেন্সের কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু বুঝতে পারবা। গেট স্টার্টেড। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? সো আমরা ফার্স্টে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো, ইট ডিসক্রাইবস অ্যান অ্যাকশন দ্যাট স্টার্টেড ইন পাস্ট and is still continuing in the present. সো এমন একটা কাজ, দেখো এখানে বাংলাও বলা আছে। সো আমি শুনো, আমি কিন্তু তোমাদের সাথে ইংলিশে কনভারসেশন করতে যাই। আই ওয়ান্ট টু টেক দ্য হোল ক্লাস ইন ইংলিশ, বাট some of the people wants to translate something in Bangla. They wants to move the class in Bangla. জি জি, অবশ্যই অবশ্যই। অনেকেই মেসেজ করে, হ্যান্ড রেজ করে, একটু ওদেরকে এন্টারটেইন করা দরকার। বা অনেকেই আসলে পুরোটা ইংরেজি বুঝতে পারে না, ইংরেজির পাশাপাশি একটু বাংলাতে তাদেরকে আসলে ওদেরকে ট্রান্সলেট করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, অনেকেই কথা বলতে চায়, অনেকে লিখতে কথা বলতে চায়, কথা বলতে চায়। আমার মনে হয় শুরুতে যদি আপনি ওদেরকে কথাগুলো কি, প্রবলেম গুলো কি শুনে শুরু করেন, তাহলে ওটা বেটার হয়। হ্যাঁ, ওকে ওকে, শিওর। যেমন হ্যান্ড রেজ করেছে সুমাইয়া খাতুন, আমি আপনাকে সহযোগিতা করছি আনমিউট করে। আপনি একটু জাস্ট ওখান থেকে অ্যান্সারটা দিয়ে দিন। ওকে ওকে, সুমাইয়া, থ্যাংক ইউ। তোমাকে আনমিউট করে দেওয়া হয়েছে, তুমি কথা বলতে পারো। হ্যাঁ সুমাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া, কেমন আছো ভাইয়া? হ্যাঁ, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তুমি তো আমার ওল্ড স্টুডেন্ট, আমি তো চিনি তোমাকে। বলো কি বলতে চাও সুমাইয়া? ভাইয়া আমাদের পড়াগুলো একটু ছোট করে বোঝালে, এবং আমরা অনেকে ইংলিশ বলতে পারি না, কেউ ইংলিশ বুঝতে পারি না, একটু বাংলা শুনলেই ভালো হয়।
তাহলে আমি কি ইংলিশ ইউজ করব না ক্লাসে? ইট শুড সামটাইমস আমরা ইংলিশ ইউজ করব, কিছু কিছু সময় আমরা বাংলা ইউজ করব ক্লাসে, যেহেতু এটা একটা ইংলিশ ক্লাস। সো আমি তোমাদেরকে বাংলার পাশাপাশি ইংলিশ শিখাবো, ইংলিশের পাশাপাশিও বাংলা শিখাবো। এন্ড আশা করি 2-3 মাস পর তোমরা সবাই কিন্তু ইংলিশ বলতে পারবা, যেহেতু আমার ক্লাসটা তোমরা রেগুলারলি করছো। So, আমি আশা করছি যে তোমরা 2-3 মাস পর সবাই কিন্তু বাংলায় কিন্তু ক্লাসটা করতে পারবা। সো তোমরা তোমার মানে ছোট করে বলতে কি যে অল্প অল্প পড়াবো, এটা বলতে চাচ্ছ সুমাইয়া? হ্যাঁ, অল্প অল্প পড়াবে এবং যেগুলো আমাদের পড়াবে সেগুলো মানে ছোট ছোট করে পড়ালে মানে আমরা বুঝতে পারবো এবং ভালো হবে। আচ্ছা, মানে অল্প অল্প করে পড়াবো, ঠিক আছে। আমাদের তো টেন্সের এটা লাস্ট ক্লাস, টেন্স নিয়ে তো আমরা বিস্তারিত আরো পড়াবোই। আমি তোমাদেরকে জাস্ট বেসিক ধারণা দিচ্ছি টেন্সের, ঠিক আছে। সো আর টেন্সটা যখন আমাদের ঈদের পরে পরীক্ষা, তো এই জন্য বেশি চাপ এখন। ও চাপ, তাহলে তো একটু বেশি বেশি করে পড়তে হবে, যদি যেহেতু ঈদের পর পরীক্ষা। হ্যাঁ, তো অল্প অল্প করে পড়লে তো হবে না, যেহেতু ঈদের পর পরীক্ষা একটু বেশি বেশি পড়তে হবে। তো তুমি একটু পড়াশোনার উপর ফোকাস করো। এন্ড তুমি কি ইংলিশে স্পিকিং করতে চাও? তুমি যদি ইংলিশ প্র্যাকটিস করো আমার ক্ষেত্রে বেটার হয়, কারণ এই জিনিসটা যেহেতু ক্লাস হচ্ছে ইংলিশের। সো তোমাদের কিন্তু ইংলিশেও কিন্তু মাঝে মাঝে প্র্যাকটিস করতে হবে, ওকে? ইংলিশটাও কিন্তু তোমরা রেগুলার প্র্যাকটিস করার ট্রাই করো, ঠিক আছে। সো আর কে বলতে চাও ধন্যবাদ কথা? স্যারকে যে একজন বারবার লিখতেছো 016-488-486-611, তুমি বারবার লিখতেছো বইয়ের কত পৃষ্ঠা? এটা তো টেন্স পড়াচ্ছে, এটা হ্যাঁ, এটা বইয়ের তো কত পৃষ্ঠা? তুমি কেন এটা জিজ্ঞেস করতেছো? এটা তোমার নাম দিয়ে ঢুকবা, নেক্সট টাইম তুমি যদি নাম দিয়ে না ঢুকো তাহলে তোমাকে কিন্তু বের করে দেওয়া হবে। 016-4868-7611, তোমার নাম লেখো। তুমি এখনই জুমে ঢুকে এখানে রিনেম করে দিবে তোমার নাম কি। আর তুমি এখানে দেখছো না টেন্স পড়াচ্ছো, তুমি কেন বইয়ের পৃষ্ঠা? টেন্স তো টেন্স, এটা বইয়ের পৃষ্ঠা কেন হবে? ওকে, সো এখন মিমি তুমি কি কিছু বলতে এরপরে চাচ্ছো? আরো আছে, আরো দুজন আছে, একটু কথা তাদের বলে না তাহলে সুবিধা ওকে, হবে। এরপরে অপো CH2591 তোমাকে আনমিউট করে দেওয়া হয়েছে। এরপরে ক্লাসে তোমার নাম দিয়ে ঢুকবে অথবা রিনেম করে ফেলবে। এই যে অপো, এগুলোর নাম বোঝা যায় না, এটা কি তুমি স্টুডেন্ট না অন্য কিছু, এগুলো বোঝা যায় না। তোমরা অবশ্যই তোমার নাম দিয়ে ঢোকার চেষ্টা করবে, ঠিক আছে? অপো তুমি বলো, কথা বলো, তোমাকে আনমিউট করে দিয়েছি। হ্যাঁ অপু, তুমি কি হ্যাঁ, শুনতে? কথা বলো অপো। অপু, তোমার রিয়েল নামটা কি আগে বলো, তোমার রিয়েল নামটা আগে জেনে নিই, আসল নামটা কি তোমার? তুমি কি আমার শুনতে পাচ্ছো? ওকে শোনা যাচ্ছে না, ও হয়তো কথা বলতেছে। ওকে, তুমি মেসেজ করো, তাহলে যেহেতু তোমার ওখানে মাইক থেকে সাউন্ড আসছে না, তুমি মেসেজ বক্সে মেসেজ করো, আমরা ইনশাআল্লাহ তোমাকে ডেকে নিব পরে, ঠিক আছে? আরেকজন আছে আফসানা মিমি, তোমাকে আনমিউট করে দিয়েছে, তুমি কথা বলো। আফসানা মিমি, মিমি তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? আফসানা মিমি, হ্যাঁ কথা বলো। আসসালামু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মিমি কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো তোমার কোন প্রবলেম হচ্ছে বলো? আমার এই কথাটা যে, হ্যাঁ আপনি বলছিলেন না যে ইংলিশ ক্লাসে ইংলিশটা মানে মনে করেন ইংলিশে কথা বলা ভালো, ইয়েস, হ্যাঁ হ্যাঁ ইংলিশে বলবেন কিছু কিছু শব্দ যেটা হচ্ছে তার আপনি বাংলাতে বলবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি তো বাংলাতে, দেখো তোমাদের জন্য কিন্তু আমি ইংলিশের ডেফিনেশনের সাথে কিন্তু বাংলা ডেফিনেশনও কিন্তু আমি রেখে দিয়েছি, যাতে করে তোমরা ইংলিশটাও জানো বাংলাটাও জানো। কিন্তু তোমরা যখন মুখস্থ করবা, দেখো আমরা তো এখন ইংলিশ ক্লাসে আছি, ঠিক আছে। তোমরা যদি এই বাংলা ডেফিনেশন, বাংলা সংজ্ঞা মুখস্থ করো ইংলিশের জন্য, এটা কিন্তু খুবই স্যাড, ঠিক আছে। তোমাদের কিন্তু মুখস্থ করলে কিন্তু ইংলিশটা মুখস্থ করবা, এটা মুখস্থ করবা। বাংলাটা আমি তোমাদের বুঝার জন্য দিচ্ছি, যখন মুখস্থ করবা অবশ্যই ইংলিশটা মুখস্থ করবা, যাতে তোমাদের ভবিষ্যতেও কাজে দেয়। কারণ কি, আমাদের তো ইংলিশটা ডেভেলপ করতে হবে। আমরা যদি ইংলিশটা ডেভেলপ না করি, আলটিমেটলি কিন্তু আমরা কিন্তু মেইন জায়গায় যে কিন্তু ধরা খেয়ে যাবো। হয়তো আমরা এখন পাশ করে যাব, হয়তো বা তোমরা ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে পারবা না, জব এডমিশনের ক্ষেত্রে প্রবলেম হবে। সো আমরা কিন্তু নিজেদের ইংলিশটা আমাদের ডেভেলপ করতে হবে। এন্ড আমি তো আমার ক্লাসে অবশ্যই বাংলার পাশাপাশি ইংলিশ ইউজ করব, আর ইংলিশের পাশাপাশি বাংলা ইউজ করবো অবশ্যই, নো প্রবলেম মিমি। সো আর কেউ বলতে চাও? সাজিয়া জান্নাত ঐশী, সাজিয়া জান্নাত ঐশী, তুমি 100% কি বলতে চাও বলে ফেলো। আমরা এরপরে একদম ক্লাস শেষে সময় দিব, এর মাঝখানে সময় দিব না। আমরা আশা করি তোমরা এই তো বারবার তোমরা যে হ্যান্ড রেজ করতে থাকো, কথা বলতে একটু ক্লাস চলে যাবে, হুম, সময় যাবে, ক্লাস কখন করবে। আমরা চাই তোমরা মূল ক্লাসটা করে শেষে কিন্তু আরো 30 মিনিট টাইম থাকবে, তোমরা তখন দরকার হলে যত প্রশ্ন আছে সেগুলো করতে পারবে, ঠিক আছে? সাদিয়া জান্নাত তুমি শেষ, তুমি কথা বলো, তোমাকে আনমিউট করে দিয়েছি। হ্যালো সাদিয়া, ক্যান ইউ হিয়ার? তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? সাদিয়া জান্নাত, আচ্ছা সাদিয়া, সাদিয়া হয়তো শুনতে পাচ্ছে না, তাহলে আমরা ক্লাসে চলে যাই। ওকে, অন্য যারা আছে তোমরা তাহলে এখানে স্যার আছে, স্যার ক্লাস শুরু করুক। তার একটা টপিক পরে দিচ্ছে, তোমাদেরকে জিজ্ঞেস করবে, হ্যাঁ হ্যাঁ, তখন তা তো তোমরা অবশ্যই। দরকার আর্মি করে দেওয়া হবে, তখন কথা বলতে পারবে, হ্যাঁ হ্যাঁ, ওকে? এন্ড তোমাদের জন্য কিন্তু অনেকগুলো গেমস আছে এই ক্লাসের পর।
সো এই গেমস গুলো কিন্তু আমরা কিন্তু একটা জিনিস খেলবো আর একটা কুইজের গেমস আছে। সো তোমরা সবাই কিন্তু এই গেমসে পার্টিসিপেট করবে এন্ড তোমাদের সবার অ্যান্সারে কিন্তু আমি পড়বো। সো দেখবো যে তোমরা কে কত বেশি ভালো বুঝতে পেরেছো। সো চলো আমরা শুরু করে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবাইকে মিউট করে দেন, যাতে করে একসাথে স্যারকে মিউট করে রাখেন, যাতে স্যার কথা বলতে পারে। সো দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে পড়বো, যে এমন একটি কাজ কে বোঝায় যা অতীতে শুরু হয়েছিল এবং এখনো বর্তমানে চলতে রয়েছে। যে এমন কোন ধরনের কাজ যে কাজটাকে অতীতে শুরু হয়েছে, যে পাস্টে স্টার্ট হয়েছে কিন্তু বর্তমানে এখনো সেই কাজটা কি চলতেছে, এই ধরনের কাজকেই কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। ক্লিয়ার? এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু স্ট্রাকচার আছে, প্রত্যেকটা টেন্সেরই তো স্ট্রাকচার আছে, তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও কিন্তু সেম একটা স্ট্রাকচার আছে। আমি যখন এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাবো, তোমাদের জন্য এটা বুঝতে কিন্তু আরো ইজি হবে। সো একটু তোমরা ধৈর্য দিয়ে ক্লাসটা করো। সাবজেক্ট, এই যে দেখো প্রথম স্ট্রাকচারে আসছে সাবজেক্ট। এটা অ্যাজ ইউজুয়াল সব জায়গায় থাকে, এটা মুখস্থ করার কিছু নাই, কিন্তু এটা মুখস্থ করার আছে যে হ্যাভ অথবা হ্যাজ বসবে, সাথে বিন বসবে। যে সাবজেক্ট বসবে, হ্যাভ অথবা হ্যাজ বসবে, সাথে কি একটা বিন বসবে। দেখো এই কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এই বিনটা বসবে, আর পারফেক্ট টেন্সে এই বিনটা বসবে না। ঠিক আছে? তারপর দেখো ভার্বের সাথে কিন্তু আইএনজি বসবে। দেখো ভার্ব প্লাস আইএনজি এটা বসবে, আর শেষে একদম সেন্টেন্সের শেষে বসবে কি অবজেক্ট। সো স্ট্রাকচারটা তোমরা আবার একটু দেখো তো, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সো এখন দেখো আমরা এক্সাম্পলের থ্রুতে এই স্ট্রাকচারটা ভাগ করব, এন্ড ডেফিনেশন যেটা, যে এই যে সংজ্ঞাটা, এটাও কিন্তু আমরা এক্সাম্পলের থ্রুতে দেখবো। দেখো সাবজেক্ট কি শি, এই যে শিটা কি সাবজেক্ট, তাই না? এই যে এখানে কি হ্যাজ পেয়ে গেলাম অলরেডি, এই হ্যাজ অলরেডি আছে, এই হ্যাজ। তারপর আমরা কি বিনও পেয়ে গেলাম, এই যে বিন। তারপর দেখো ভার্ব, এই যে রিড, এই রিড এটুক হচ্ছে ভার্ব, ঠিক আছে? এটুক হচ্ছে ভার্ব। তারপর কি আছে আইএনজি, এই যে আইএনজির পর দেখো অবজেক্ট ফর 2 আওয়ার্স, এটা হচ্ছে অবজেক্ট। এইবার দেখো তো একটু যে আমাদের স্ট্রাকচারের সাথে এক্সাম্পলটা মিলছে নাকি। তোমরা কিন্তু সবসময় কোনো টেন্স যখন করবা, স্ট্রাকচারের সাথে কিন্তু এক্সাম্পল মিলতে হবে। দেখো সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। দেখতেছো আমাদের কিন্তু স্ট্রাকচারের সাথে কিন্তু এক্সাম্পল মিলে গিয়েছে। দেখো শি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবত রিডিং পড়তেছে। দেখো সে রিডিং পড়া শুরু করেছে কি অতীতে সে রিডিং পড়া শুরু করেছে। এই যে সংজ্ঞা দেখো, এটি এমন একটি কাজকে বোঝায় যা অতীতে শুরু হয়েছিল। রিডিং পড়া শুরু হয়েছিল কখন? অতীতে কিন্তু তার রিডিং পড়া শুরু হয়েছে, কারণ কি সে কিন্তু 2 ঘন্টা যাবত ধরে রিডিং পড়তেছে। তার মানে কি 2 ঘন্টা পাস্ট টাইমে, 2 ঘন্টা অতীতে সে রিডিং পড়া শুরু করেছে। শি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, এবং এখনো বর্তমানেও চলতে রয়েছে। যে এখন দেখো সে 2 ঘন্টা ধরে পড়াশোনা করতেছে, এর মানে কি যে 2 ঘন্টা ধরে সে অলরেডি পড়তেছে, এন্ড এখনো কিন্তু তার পড়াশোনা শেষ হয় নাই, সে কিন্তু স্টিল তার পড়াশোনা কন্টিনিউ করছে। এই যে দেখো, আর আরেকটা জিনিস, এই যে আরেকটা মজার জিনিস, ক্লাসের শুরুতে আমি কি বলছিলাম, ডিউরেশন মানে কি সময়কাল। ডিউরেশনের বাংলা হচ্ছে সময় কাল, ডিউরেশনের বাংলা সময় কাল। এই যে দেখো ফর 2 আওয়ার্স, এই যে এটা কিন্তু ডিউরেশন, এই জিনিসটাই কিন্তু ডিউরেশন। এই যে দেখো ডিউরেশন। সো দেখো আমাদের কত ইজিলি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ডিউরেশন থাকবে, একটা সময়কাল থাকবে। দেখতে পাচ্ছি সময়কাল ফর 2 আওয়ার্স মিললো। এবার দেখো সংজ্ঞার সাথে, এমন কোন কাজ যেটা অতীতে শুরু হয়েছে এবং বর্তমানেও সেই কাজটা চলতেছে। এমন কোন কাজ যেটা অতীতে শুরু হয়েছে বর্তমানেও চলতেছে, যেমন শি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, যে সে 2 ঘন্টা যাবত পড়তেছে, মানে কি 2 ঘন্টা অতীত থেকে কাজটা শুরু করে এখন পর্যন্ত কিন্তু সে পড়তেছে। ক্লিয়ার? আর দেখো স্ট্রাকচার, যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই যে দেখো সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। স্ট্রাকচারের সাথেও কিন্তু এক্সাম্পল আমাদের মিলে গেল। সো এক্সাম্পল কিন্তু সবগুলো জিনিসের সাথে মিলে গেল। এখন কারো কি কোনো প্রবলেম হয়েছে এটা বুঝতে, বলো তো একটু ক্লিয়ার হয়েছে কিনা তোমরা? স্যার আমি কারো মেসেজ দেখতে পাবো না স্যার। সিনথিয়া আছে, ওকে আজ করেন, ও বুঝতে পারেনি। সিনথিয়া, ওকে সিনথিয়া। সো
তুমি বুঝতে পারো নাই, তোমার জন্য কিন্তু আমি আবার একটু বলে দিচ্ছি। দেখো যে অতীতের কোন একটা কোনটা কাজ। বুঝতে পারি সেটা জিজ্ঞেস করলে আমার মনে হয় ভালো হয়। সিনথিয়াকে আনমিউট করে দেন। সিনথিয়া, সিনথিয়া তুমি কথা বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, তুমি কথা বলতে পারো। সিনথিয়া, তোমাকে আনমিউট করে দেওয়া হয়েছে, তুমি কথা বলতে পারো। এখন কথা বলছো না কেন? সিনথিয়া বলো। সিনথিয়া তুমি কিন্তু আমাকে কোশ্চেন করতে পারো যে কোন পোর্শনটা তুমি বুঝো নাই, কোন জিনিসটা বুঝো নাই। আচ্ছা, তুমি কথা বলতে না পারলে তুমি মেসেজ করো, তা বোঝা যাচ্ছে তুমি, আমরা তোমাকে শুনতে পাচ্ছি না, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, এরপরে প্লিজ। ইসাম, ইসাম নামে একজন আছে, ইসাম মানে আফসিন, দুইজনকে আনমিউট করে দেন যেন তারা কথা বলতে পারে, ইসাম এবং আফসিন। আচ্ছা, কে জানি স্ক্রিনশট নিতে চেয়েছো তুমি, আমি সাইড দিলাম, স্ক্রিনশট নিয়ে নাও। আমি বুঝি নাই ওকে ওকে, তুমি কোন পার্টটা বুঝো নাই? স্ট্রাকচার। স্ট্রাকচারটা বুঝো নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ শিওর, বলো। একটু ডেফিনেশনটা একটু আবার বুঝাই দেন। হ্যাঁ আমি বিক্রি করছিলাম। হ্যাঁ হ্যাঁ শিওর। স্যার স্যার আপনি স্যার গত 3 বা 4 সপ্তাহ স্যার টেন্স পড়িয়েছেন, কিন্তু স্যার পরীক্ষায় স্যার টেন্সটা থাকে না স্যার। হ্যাঁ টেন্সটা থাকবে না এক্সামে, তো টেন্স দেখো, এক্সামে অবশ্যই টেন্স থাকবে না, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য তো টেন্সটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা না বুঝো, টেন্সটা যদি না বুঝো, তোমরা কিন্তু অন্য কোশ্চেনের অ্যান্সার লিখতে পারবে না, প্যারাগ্রাফ লিখতে পারবে না, লেটার লিখতে পারবে না, অ্যাপ্লিকেশন লিখতে পারবে না, কিছুই লিখতে পারবে না যদি তোমরা টেন্স না বুঝো। টেন্স তো অফকোর্স তোমাদের বুঝতে হবে ইংলিশে, এটা তো অবশ্যই। এখন যে হচ্ছে স্ট্রাকচারটা বুঝো নাই, একজন হচ্ছে স্ট্রাকচার বুঝো নাই, আরেকজন হচ্ছে ডেফিনেশন বুঝো নাই। তো তার জন্য আমি স্ট্রাকচার এবং ডেফিনেশন আবার বুঝাচ্ছি। দেখো ফার্স্টে আমি বুঝাচ্ছি কি ডেফিনেশন, যে এমন কোন একটা কাজ, দেখো যে ডেফিনেশনটা বুঝো নাই তার জন্য আমি বলতেছি যে এমন কোন একটা কাজ যেটা তোমার অতীতে শুরু হয়েছিল। যেমন শি হ্যাজ বিন রিডিং, শি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবত পড়াশোনা করতেছে। দেখো 2 ঘন্টা অতীতে, 2 ঘন্টা আগে কিন্তু সে পড়াশোনাটা শুরু করেছে এবং এখনো এখনো সে পড়াশোনা করতেছে, তার মানে কি 2 ঘন্টা ধরে সে পড়াশোনা করতেছে। তো তার এই পড়াশোনা করার কাজটা 2 ঘন্টা আগে শুরু হয়েছে এবং এখনো তার এই কাজটা কি চলতেছে। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে যেই কাজটা অতীতে শুরু হবে এবং বর্তমানেও সেই কাজটা চলতে থাকবে, এই ধরনের কাজকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো যে ডেফিনেশনটা বুঝো নাই সে একটু বলো তো যে এখন বুঝতে পারছো নাকি? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ যে ডেফিনেশনটা বুঝো নাই? হ্যাঁ স্ক্রিনশট নাও, অবশ্যই নাও। আচ্ছা কে বুঝছে নাই জানি না। ওর ওর একটু আনমিউট করো তো, এই যে আইটিডি, না না। আচ্ছা যে হচ্ছে ডেফিনেশন বুঝতে পারো নাই, স্যার আমি এইমাত্র জয়েন করেছি। আচ্ছা যারা হচ্ছে এইমাত্র জয়েন করেছো তারা কিন্তু অবশ্যই রেকর্ডেড ক্লাস দেখে কিন্তু ফুল জিনিসটা করতে পারবা। সো যে ডেফিনেশন বুঝতে পারো নাই, যে সংজ্ঞাটা বুঝতে পারো নাই, সে কি বুঝতে পেরেছো? সংজ্ঞাটা বলো তো একটু। স্যার আমি বুঝতে পারিনি। আচ্ছা কে, তোমার নামটা, তোমার নামটা একটু বলো তো। ডেফিনেশনটা শিখতে স্যার চাই। আদিত্য। আচ্ছা তোমাদের যারা হচ্ছে ডেফিনেশনটা এখনো বুঝতে পারতেছো না তাদের জন্য আমি আবার বলতেছি। দেখো যে অতীতের কোন একটা কাজ, যেই কাজটা কি অতীতে শুরু হয়েছে, যেমন শি হ্যাজ বিন রিডিং, সে কি 2 ঘন্টা আগে থেকে পড়াশোনা শুরু করেছে। অতীতের কোন একটা কাজ যখন বর্তমানেও চলতে থাকবে, যে অতীতের একটা কাজ সে 2 ঘন্টা আগে থেকে পড়াশোনা শুরু করেছে এবং বর্তমানেও সে করতেছে। সো দুইটা কাজ, যে একটা কাজ অতীতে শুরু হচ্ছে আর বর্তমানেও সেই কাজটা কি চলন অবস্থায় আছে, কন্টিনিউয়াস অবস্থায় আছে, এই ধরনের টেন্সকে, এই ধরনের কাজকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা কি বুঝতে পারছো নাকি বলো তো ডেফিনেশনটা? ডেফিনেশন বুঝার পর আমি স্ট্রাকচার আবার বুঝাচ্ছি, সমস্যা নেই। বুঝছো তোমরা? বলো তো একটু, সবাই একটু কমেন্টসে লিখো যে বুঝছো কিনা। জি বুঝতে পেরেছি, ক্লিয়ার। জি ভাইয়া, কেউ কি না লিখছো? ক্লিয়ার স্যার। জি বুঝেছি, সামিয়া বুঝেছি। একজন হচ্ছে না, আফিয়া না। আচ্ছা আফিয়া, তোমার জন্য কিন্তু আবার বলতেছি, হয়তোবা ম্যাক্সিমাম মানুষ বুঝতে পেরেছো, 2-1 হয়তোবা বুঝতে পারছো না, তাদের জন্য আমি কিন্তু আবার বলতেছি ডেফিনেশনটা। সেটা কি? সেটা হচ্ছে যে অতীতের কোন একটা কাজ যেটা বর্তমানেও চলতেছে, এই ধরনের কাজকেই কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যে অতীতে মানে আগে আগে কোনো একটা কাজ শুরু হয়েছে যেটা কি এখনো
ওই কাজটা কি বিদ্যমান অবস্থায় আছে, চলমান অবস্থায় আছে, এই ধরনের কাজকে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এখন বুঝছো নাকি আফিয়া, বলো তো একটু। ওকে, জি স্যার, আফিয়া এখন বুঝতে পেরেছো। ওকে, এখন তো সবাই বুঝছো এটা, তাই না? এখন আমি স্ট্রাকচারটা আবার বলতেছি, যে অনেকে হয়তো স্ট্রাকচার বুঝো নাই। সো স্ট্রাকচারটা আমি আবার একটু বলে দিচ্ছি, যে সাবজেক্ট স্ট্রাকচারে কি থাকবে, সাবজেক্ট থাকবে। সব টেন্সের স্ট্রাকচারে কিন্তু সাবজেক্ট থাকবে, সাবজেক্ট, তারপর হ্যাভ এস থাকবে, হ্যাভ এবং হ্যাজ থাকবে। সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ, যেমন আই, ইউ, আই থাকলে হবে হচ্ছে হ্যাভ, ইউ থাকলে হবে হচ্ছে ইউ হ্যাভ, বাট শি আর হি এগুলো থাকলে হবে হ্যাজ। সো এই যে সাবজেক্ট, যেমন শি আছে, শি এর ক্ষেত্রে বসলো হ্যাজ। তো সাবজেক্টের পর বসবে হ্যাভ এস, তারপর বসবে বিন। এই বিনটা কিন্তু বসবেই, কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার যে সেন্টেন্সের মধ্যে বিন, এই জিনিসটা কিন্তু বসবেই। তারপর বসবে ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে কিন্তু আইএনজি বসবে, আর লাস্টে কিন্তু বসবে অবজেক্ট। সবাই কি স্ট্রাকচার বুঝছো নাকি বলো তো একটু। স্যার একটু স্ক্রিনশট উঠাতে পারবো? হ্যাঁ, স্ক্রিনশট উঠাও, অবশ্যই নেই, সমস্যা নেই। এই যে আমি সরে গেলাম, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ইয়েস স্যার বলছো। ইলহান, ইলহান জি স্যার, আফিয়া জি স্যার, ইয়েস ভাইয়া ক্লিয়ার, রাইসুল রাফিন ওকে, মাহিন হচ্ছে ক্লিয়ার ওকে, মিজানুর ইয়েস স্যার। সো ইজি, জিদনি বলতেছে সো ইজি ওকে, ক্লিয়ার, ইয়েস স্যার, জি স্যার ওকে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা ইজি স্যার ওকে, আশা করি তাহলে তোমরা এই পোর্শনটা বুঝছো। এই পোর্শনটা যদি তোমরা বুঝে থাকো, এখন কিন্তু আমরা গেমসে চলে যাব। এন্ড তোমাদের যদি তারপর দেখো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুবই ডিফিকাল্ট একটা জিনিস বুঝার জন্য, অনেকের হয়তো এটা ডিফিকাল্ট মনে হতে পারে। তোমরা রেকর্ডেড ভিডিওটা কিন্তু বারবার দেখবা, এই টেন্সের এই রেকর্ডেড ভিডিওটা কিন্তু অনেকজন তোমরা 2-3 বার করে দেখবা, তাহলে কিন্তু তোমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। চলো এখন কুইজ। দেখো, লিসা ড্যাশ ফর হার এক্সাম সিন্স মর্নিং, এখানে কি হবে দেখো তো একটু, এটার অ্যান্সার কি হবে তোমরা কি বলতে পারো নাকি, দেখি তো কে কে এটা রাইট অ্যান্সার দেয়। সি, মাহি রাইট অ্যান্সার দিয়েছো সি, জিদনি রাইট অ্যান্সার দিয়েছো সি। ইয়েস, এটা রাইট অ্যান্সার কিন্তু সি হবে। ঠিক আছে, যে হ্যাজ বিন স্টাডিং, এই যে সি, তোমরা সবাই রাইট অ্যান্সার দিচ্ছ, সাফা রাইট অ্যান্সার দিচ্ছ, আরাফ রাইট অ্যান্সার দিচ্ছ ওকে, অনেকে রাইট অ্যান্সার দিচ্ছ তোমরা সবাই। তার মানে কি তোমরা সবাই মনে হয় বুঝতে পারছো, না বুঝলে তো রাইট অ্যান্সার দেওয়ার কথা না আই গেস। তো তোমরা আশা করি সবাই বুঝতে পারছো, বাট স্টিল কারো যদি বুঝতে প্রবলেম থাকে, তোমরা কিন্তু যে কোনো সময় রেকর্ডেড ক্লাসটা দেখতে পারবা। ঠিক আছে, স্ক্রিনশট নিবো, এই কোশ্চেনের স্ক্রিনশট ইচ্ছা তুমি নিতে পারো, বাট এটা রাইট অ্যান্সার কিন্তু সি। ঠিক আছে, যে লিসা হ্যাজ বিন স্টাডিং, যে লিসা হ্যাজ বিন স্টাডিং ফর হার এক্সাম সিন্স মর্নিং, এই যে দেখছো সিন্স মর্নিং, এখানে কিন্তু আমরা অবজেক্ট পেয়ে গেলাম, যে লিসা হ্যাজ বিন স্টাডিং ফর হার এক্সাম সিন্স মর্নিং, যে সে সকাল থেকে কিন্তু তার এক্সামের জন্য পড়াশোনা করতেছে। সো আমরা তো অলরেডি কিন্তু এই কুইজের অ্যান্সার দিয়ে দিলাম। সো আশা করি তোমরা সবাই কিন্তু এই কুইজটা খেলে কিন্তু অংশগ্রহণ করে সবাই দেখলাম প্রায় 90% উপরে তোমরা স্টুডেন্টরা পারফর্ম করছো, এন্ড তোমরা রাইট অ্যান্সার দিয়েছো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দরভাবে কারেক্টলি এই জিনিসটা বুঝার জন্য এবং রাইট অ্যান্সার দেওয়ার জন্য। তো আমরা এখন চলে যাব নেক্সট স্লাইডে, সেটা কি দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এতক্ষণ তো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বললাম না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই কিন্তু পাস্ট পারফেক্ট, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝছো, বাকি দুইটা তোমরা এখন ইজিলি বুঝবা। দেখো, দোনোটার মধ্যে ডিউরেশন বা সময় ব্যাপ্তি থাকবে, যেমন এই যে ফর 5 ইয়ার্স, দেখছো ডিউরেশন কিন্তু আমরা পাচ্ছি, বা সময়কাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখন চলো আমরা ডেফিনেশনে চলে যাই। সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে অ্যাকশন স্টার্টেড ইন পাস্ট, এই জিনিসটা একটু মনে রাখবে, এটা ডেফিনেশন না, এটা কোনো ডেফিনেশন না, এটা একটা পয়েন্ট, যে এই কাজটা, এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে অবশ্যই পারফেক্ট মানে পাস্ট টেন্সে হবে, যে অতীতের একটা কাজকে বোঝানো হচ্ছে। এই জিনিসটা মাথায় রাখবো, যে অতীতের কোন একটা কাজকে আমরা কিন্তু বুঝাচ্ছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। এখন চলো এটার বাংলা ডেফিনেশন যেহেতু তোমরা জানতে চাচ্ছ, তো বাংলা ডেফিনেশন আমি তোমাদেরকে বলতেছি, যে এটি একটি কাজকে বর্ণনা করে যা অতীতে শুরু হয়েছিল, যে এটি কি একটা কাজকে বর্ণনা করে, যে কাজটা কি অতীতে শুরু হয়েছিল। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু অতীতে স্টার্ট হয়েছে, আর পাস্ট পারফেক্টও অতীতে স্টার্ট হয়েছে, কিন্তু এর পরের পোর্শনে কিন্তু ডিফারেন্স আছে।
স্যার ক্যান ইউ মুভ, আই ওয়ান্ট টু টেক স্ক্রিনশট। আচ্ছা তোমরা সবাই যদি স্ক্রিনশট নিতেই চাও তাহলে তো ক্লাসটা কিভাবে করবো? আচ্ছা জলদি জলদি স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের কিন্তু নেক্সট ক্লাস কিন্তু করাতে হবে আমার, বেশি টাইম নাই, সো তোমরা জলদি একটু স্ক্রিনশটটা নিয়ে নাও। এন্ড তোমরা যে কোনো সময় স্ক্রিনশট নিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আশা করি স্ক্রিনশটটা নিয়ে নিয়েছো। ওকে দেখো, আচ্ছা শুনো, তোমরা স্ক্রিনশট কেন নিচ্ছ? তোমাদেরকে তো লেকচার শিট দেওয়াই হবে, এই যে ক্লাসটা আছে এটার তো লেকচার শিট তোমরা পাচ্ছই। শুধু শুধু ক্লাসের মাঝখানে স্ক্রিনশট নিয়ে তোমাদের মনোযোগও নষ্ট করো না, প্লাস হচ্ছে আমার একটা ফ্লো, এটাও যাতে সমস্যা না হয়। যে ক্লাসের লেকচার শিট কিন্তু তোমরা পাচ্ছ, ঠিক আছে? সো লেকচার শিটে কিন্তু এই সেম জিনিসগুলো কিন্তু দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। এগুলো কিন্তু তোমরা সবাই পাবা, কেউই কিন্তু এগুলো মিস করবা না। সবাই হয়তো এটা মনে করতেছে যে এটা হয়তো মিস হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। ডেফিনিশন শিখতে চাই। আচ্ছা এখন ইংলিশে, এখন দেখো তোমরা একজন বাংলায় শিখতে চাও, একজন ইংলিশে, ক্লাস তো আমাদের একটু শর্ট, তো আমি তোমাদের সবার জন্য একবার বাংলায় বলবো, একবার ইংলিশে বলবো, ঠিক আছে? বাংলায় হয়তো একটু বেশি বলবো, যেহেতু বাংলায় বেশিরভাগ মানুষ জানতে যাচ্ছে। দেখো কিন্তু আমাদের কিন্তু মুখস্থ করতে গেলে ইংলিশটাই মুখস্থ করতে হবে, ইংলিশ ডেফিনেশনটা মুখস্থ করতে হবে। দেখো, it describes an action that started in past, continued for some time and ended before another past action. যে এখানে কিন্তু দুইটা পাস্টের কথা দেখছো আমরা বলতেছি। তো এখন এটা বাংলা ডেফিনেশন আমি যাই, সেই ক্ষেত্রে তোমরা সবাই বুঝতে পারবা। ওকে, যে এটি একটি কাজকে বর্ণনা করে যা অতীতে শুরু হয়েছিল, কিছু সময়ের জন্য চলেছিল এবং অন্য একটি অতীত কাজের আগে শেষ হয়ে গেছে। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি ছিল? প্রথমটা অতীত ছিল, পরেরটা কিন্তু বর্তমান ছিল, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু দোনোটাই অতীত, দুইটা কাজই হবে অতীত, ঠিক আছে? দুইটা কাজই অতীত হবে। দেখো অতীতের একটা কাজকে বর্ণনা করে যেটা কি কিছু সময় ধরে চলেছিল। অবশ্যই আমি বলছি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ডিউরেশন থাকবে। ডিউরেশন মানে কি? সময়কাল। সময়কাল প্রেজেন্ট পারফেক্টেও থাকবে, পাস্ট পারফেক্টেও থাকবে, সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও থাকবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও থাকবে এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু থাকবে। সো ডিউরেশন কিন্তু সব জায়গায় থাকবে, সো সময়কালটা কিন্তু সব জায়গায় থাকবে। সো অতীতের কোন একটা কাজ কিছু সময় ধরে চলেছিল অন্য আরেকটা অতীতের কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত। তার মানে কি দুইটা অতীতের কাজ আছে, যে একটা কাজ কিছু সময় ধরে চলেছিল, যখন আরেকটা অতীতের কাজ শুরু হয়েছে তখন ওই কাজটা শেষ হয়ে গিয়েছে। সো আমরা এক্সাম্পল সহ যখন পড়বো তখন কিন্তু তোমরা একদম বুঝে ফেলবা। দেখো এক্সাম্পল কি বলা আছে, হি হ্যাড বিন ওয়ার্কিং, দেখো সে কাজ করতেছিল, সে কাজ করতেছিল 3 years দেয়ার ফর 5 years, যে সে সেখানে 5 বছর যাবত কাজ করছিল। দেখো সে সেখানে 5 বছর যাবত কাজ করছিল, মানে অতীতে সে 5 বছর যাবত কাজ করতেছিল। বিফোর হি লেফট, সে চলে যাওয়ার আগে, মানে সে চাকরি ছেড়ে যাওয়ার আগে 5 বছর যাবত সে কাজ করে। দেখো দুইটা কাজ হয়েছে। দেখো এই পোর্শনটায় সে 5 বছর ধরে অতীতে কাজ করেছে এবং এই যে হি লেফট এই পোর্শনটায় কি সে চলে গিয়েছে। এই দুইটা কাজই কিন্তু অতীতে সংঘটিত হয়েছে। সো অতীতের কোনো একটা কাজ যখন কিছু সময় ধরে চলবে অন্য আরেকটা অতীতের কাজ চলার আগ পর্যন্ত, সেই জিনিসটাকে কিন্তু আমরা বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যারা ইংলিশে হয়তো বা এই জিনিসটা জানতে চাচ্ছ তাদের জন্য আমি আবার ইংলিশে বলে দিচ্ছি যে ইট ডিসক্রাইবস অ্যান অ্যাকশন that started in the past, continued for some time and ended before another past action. ওকে, সো যারা ইংলিশে জানতে চেয়েছো তাদেরও বললাম এবং যারা বাংলায় জানতে চেয়েছো তাদেরও কিন্তু আমি ইজিলি কিন্তু তোমাদেরকে বললাম। সো এখন তোমরা একটু বলো তো যে তোমরা বুঝছো নাকি? তোমরা যদি বুঝে থাকো সংজ্ঞাটা, আমরা কিন্তু ডেফিনেশনে যে কুইজের মধ্যে কুইজ খেলা শুরু করব তখন। জি জি স্যার, ইয়েস স্যার, বুঝেছি। ওকে, একজন কি নো স্যার নাকি? কই কই হারাই গেলই। আফসিন আছে, আফসিন তাকে আনমিউট করে দেন। আফসিন, ওকে আফসিন, আনমিউট করতে। ওকে আফসিন, ইউ ক্যান, তুমি আমার সাথে কথা বলতে পারো তোমার যদি কোনো প্রবলেম থাকে। স্যার আফসিন, পাস্ট পারফেক্টের জন্য দুইটা অ্যাকশন হয়। পাস্ট পারফেক্টেও দুইটা অ্যাকশন হবে অবশ্যই, হ্যাঁ রাইট, পাস্ট পারফেক্টেও দুইটা অ্যাকশন। নাইস কোশ্চেন, এই কোশ্চেনটার ওয়েটেই ছিলাম। দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও দুইটা অ্যাকশন হবে, পাস্ট পারফেক্টেও দুইটা অ্যাকশন হবে, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোন অ্যাকশনটা হবে দেখবা? অতীতের কোন একটা কাজ হয়েছিল এবং কিছু সময়ের জন্য চলতেছিল, এই যে দেখো কিছু সময় ধরে ওই কাজটা চলবে, এই যে দেখো কিছু সময়ের কিন্তু কথা বলা থাকবে। যেমন হি হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার ফর
এই যে ফর 5 ইয়ার্স, এই যে দেখছো ডিউরেশন, আমি শুরুতেই বললাম না যে তোমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডিউরেশন থাকবে, এই ডিউরেশনটাই কিন্তু আলাদা করে পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস থেকে। যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কিছু ডিউরেশন ধরে, কিছু সময় ধরে একটা কাজ কিন্তু চলতে থাকে। এছাড়া পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু কাইন্ড অফ সেম, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিছু সময় ব্যাপ্তি, কিছু ডিউরেশন থাকবে। ক্লিয়ার আফসিন, তুমি কি ক্লিয়ার হয়েছো? আফসিন, ইয়েস স্যার। হ্যাঁ তুমি তুমি কি বুঝতে পারছো এখন বিষয়টা? ইয়েস স্যার, একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস আফরিন, তুমি বলো, সমস্যা নেই। আফসিন, আমরা পেয়ে যাবো। হ্যাঁ এগুলো লেকচার শিট না হ্যাঁ হ্যাঁ, লেকচার শিটে, হ্যাঁ এই লেকচার শিটটা তোমরা পেয়ে যাবে ক্লাসের শেষেই, তোমরা এই লেকচার শিটটা পেয়ে যাবে, এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না। সো স্ক্রিনশট নেওয়ার ঝামেলা নিও না, তোমরা লেকচার শিটটা পেয়ে যাবে। দুইটা অ্যাকশন না থাকলে কি এটা পারফেক্ট পাস্ট পারফেক্ট স্টেন্স হবে না? এই যে দেখো, দুইটা অ্যাকশন তো থাকবে, পাস্ট পারফেক্টও দুইটা থাকবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও দুইটা থাকবে, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে কিছু টাইম ধরে চলবে, কিছু সময় ধরে চলবে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা, এটার মধ্যে কি একটা ডিউরেশন থাকবে। হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া আমরা বুঝবো, দেখা যাচ্ছে না তো স্ক্রিনটা। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছ তোমরা সবাই, কি দেখতে পাচ্ছ নাকি স্ক্রিন? বলো তো একটু। স্যার আই এম নিউ। ওকে, ওয়েলকাম ফার্স্ট, ওয়েলকাম টু এডু পরিবার। হ্যাঁ বলো বলো। আর একবার বুঝিয়ে দিলে ভালো হতো। ওকে, অবশ্যই, আমি তো অবশ্যই বুঝাবো, সমস্যা নেই। তো তোমরা দেখতেছি যে অনেকেই বুঝছো, তো আবার দেখা গেল কয়েকজন হয়তো বা বুঝো নাই, তাদের জন্য আমি আরেকবার বলতেছি। দেখো, অতীতের দুইটা কাজ, দুইটা কাজই অতীতের, ঠিক আছে? তো দুইটা কাজের মধ্যে একটা কাজ কিছু সময় ধরে চলে, অন্য আরেকটা অতীতের কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু চলবে। যেমন দেখো এক্সাম্পলে, হি হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার ফর 5 ইয়ার্স বিফোর হি লেফট। সে কি 5 বছর ধরে সে জায়গায় কাজ করেছে, সে জায়গা থেকে চলে যাওয়ার আগে। তো সে চলে গেছে, এটা অতীতের ঘটনা। সে 5 বছর ধরে কাজ করেছে, এটাও অতীতের ঘটনা। সো 5 বছর ধরে যে কাজটা করেছে, এই কাজটা বোঝানোর জন্য কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। কারণ কি, একটা ডিউরেশন আছে, 5 বছর কি একটা সময়কাল আছে, এই সময়কালটা বোঝানোর জন্যই কিন্তু আমরা এই পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ করতেছি। যেমন হি হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার ফর 5 ইয়ার্স বিফোর হি লেফট, যে সে সেখানে 5 বছর যাবত কাজ করেছে সে চলে যাওয়ার আগে। সো অতীতের দুইটা কাজ বোঝানোর জন্য এবং একটা কাজ কিছু সময় ধরে চলেছে, এটা বোঝানোর জন্য কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তোমরা সবাই বুঝতে পারছো নাকি বলো তো একটু? স্ক্রিন স্পষ্ট দেখা যায়? জি স্যার। না না, এখনো তো হ্যান্ড রেজ করে নাই কেউ, রেজ করলে আমি। জি বুঝেছি, জি বুঝেছি, ইয়েস স্যার বুঝেছি। জি জি জি, ওকে ঠিক আছে, আশা করি এখন তোমরা সবাই বুঝতে পেরেছো। বাট স্টিল দেখো, এটা তো খুবই কনফিউজিং। এই যে দেখো পারফেক্ট, হ্যাঁ হ্যাঁ ইয়েস বলো। আমরা কিভাবে বুঝবো, যেমন ওয়ার্ক হচ্ছে ওয়ার্কিং এর যে সাবজেক্ট না ভার্ব না হচ্ছে অবজেক্ট, এটা আমরা কিভাবে বুঝবো? সাবজেক্ট না ভার্ব না অবজেক্ট, এটা তোমরা কিভাবে বুঝবা? দেখো হ্যাঁ, এই যে হি, কে কাজ করে, হু দ্বারা কোশ্চেন করলাম। এই যে সেন্টেন্সটা না, এই সেন্টেন্সটাকে আমি কাজ করলাম, যে জিজ্ঞেস করলাম কে কাজ করে, কে কাজ করে, যে জিজ্ঞেস করো এই সেন্টেন্সটাকে যে কে কাজ করে, অ্যান্সার কি বাবা? হি। সে কাজ করে, তাই না? সে কাজ করেছিল। কে কাজ করেছিল? সে কাজ করেছিল। এই যে দেখো, কে দ্বারা যখন আমরা কোশ্চেন করব একটা সেন্টেন্সটাকে, কে দ্বারা বা হু দ্বারা যখন কোশ্চেন করব, যে অ্যান্সারটা পাবো সেটাই কিন্তু সাবজেক্ট। এই যে হিটা কি সাবজেক্ট পেয়ে গেলাম। এই কারণে তোমাদেরকে যখন সাবজেক্ট আমি পড়াবো, সাবজেক্ট অবজেক্ট ভার্ব অ্যাডভার্ব, এগুলো তো বিস্তারিত আমরা পড়াবোই, ঠিক আছে, টেন্স পড়ার পর, তখন তো তোমরা আরো ইজিলি বুঝবা। বাট এখনো শর্টকাটে যাতে তোমরা বুঝতে পারো যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট, এটার জন্য যে কে বা কাকে দ্বারা যদি কোশ্চেন করা হয় এবং যে অ্যান্সারটা আমরা পাবো সেটাকে কিন্তু সাবজেক্ট বলবো। ক্লিয়ার তোমরা? সোহানা, তুমি কি কিছু বলতে চাচ্ছ সোহানা? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো সোহানা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভাইয়া আমাকে আরেকবার বুঝিয়ে দিন, আমি বুঝছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। দেখো, পাস্ট টেন্সের দুইটা কাজ, অতীতের দুইটা কাজ, যেই দুইটা কাজ, একটা কাজ কিছু সময় ধরে চলতে থাকবে এবং আরেকটা অতীতের কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে। এই ধরনের কাজকে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। যে অতীতের দুইটা কাজ থাকবে এবং একটা কাজ কিছু সময় ধরে চলতে থাকবে, এই ধরনের কাজকে আমরা
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। যেমন হি হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার ফর 5 ইয়ার্স, যে সে সেখানে 5 বছর যাবত কাজ করেছে। বিফোর হি লেফট, সে চলে যাওয়ার আগ পর্যন্ত, যে সে সেই কোম্পানি থেকে চলে গিয়েছে, এটাও কিন্তু পাস্ট, এটাও কিন্তু প্রেজেন্ট না, এটা পাস্ট। আর সে সেই কোম্পানিতে 5 বছর কাজ করেছিল, এটাও কিন্তু একটা পাস্ট। এখানে কিন্তু দুইটা পাস্ট টেন্স আছে। তো দুইটা পাস্ট টেন্সের মধ্যে একটা যদি কিছু টাইম ধরে চলতে থাকে, সেটা চলার পর আরেকটা অতীতের ঘটনা আগ পর্যন্ত, ওই টাইমটাকে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতেছি। তো তোমরা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার হয়েছে নাকি বলো তো? আচ্ছা তুমি ফাজ আমাকে ভাইয়া ডাকো, সমস্যা নাই। তোমরা কিন্তু আমাকে ভাইয়া ডাকতে পারো, স্যার ডাকতে হবে তোমাদের সবার এরকম না, তোমরা আমাকে ইজিলি ভাইয়া ডাকতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, বুঝতে পেরেছো? ইয়েস, জি, ইলহান তো জি। আচ্ছা অনেকে হয়তো বেশি বুঝে গিয়েছো, যে বারবার হয়তো বুঝাচ্ছে, অনেকের মেজাজ খারাপ হতে পারে, তোমরা মেজাজ খারাপ করো না। আমি একটা জিনিস কয়েকবার বুঝাচ্ছি এই কারণে, যে যারা হয়তো বুঝতে পারে নাই তারা যাতে একটু বুঝতে পারে, ঠিক আছে? তো যারা অলরেডি বুঝে গিয়েছো তারা তো অনেক ভালো, যে অলরেডি বুঝে ফেলেছো, তারা একটু রাগ করো না। ওকে, ঠিক আছে, এখন আমরা কি কুইজে চলে যাবো, যেহেতু তোমরা বুঝেছো। ওকে, কুইজ। টম ড্যাশ ফর দি বাস ফর 30 মিনিটস বিফোর ইট অ্যারাইভড। এটার অ্যান্সার কি হবে দেখি তো একটু, কে দিতে পারে এটার অ্যান্সার? এ, ইয়েস, এটার অ্যান্সার অনেকে দিচ্ছে কি এ, হ্যাড বিন ওয়ার্কিং, হ্যাড বিন ওয়েটিং, রাইট? ইয়েস, এটার কিন্তু অ্যান্সার কিন্তু হবে এ। তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিচ্ছ, দেখি সবাই কিন্তু এটা রাইট অ্যান্সার দিচ্ছ। নাম পড়তে পারতেছি না, স্পিড আসতেছে। আচ্ছা, রোজ, দেন হচ্ছে ফাজ, নুহা, মাহির, অনেকেই তোমরা রাইট অ্যান্সার দিচ্ছ। আমি সবার নাম পড়তে পারতেছি না কারণ অনেক কমেন্ট আসতেছে, কেউ রাগ করো না, কিন্তু আমি এটা দেখতেছি যে তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো, তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। স্যার এ, ওকে, আদিত্য চৌধুরী, ওকে, তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে রাইট অ্যান্সার জন্য। এখন কি তাফসির? ওকে, তাফসিরকে আনমিউট করো। তাশরিফ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ভাইয়া? তাশরিফ, তুমি হ্যান্ড রেজ করেছো। আচ্ছা, তোমার হয়তো মাইকটা শোনা যাচ্ছে না, তুমি চাইলে কমেন্ট করতে পারো, আমি তোমার কমেন্ট পড়বো, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, এটার অ্যান্সার এ। তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো, তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, যে তোমরা কিন্তু সবাই এই কুইজের রাইট অ্যান্সার দিয়েছো। দ্যাট মিনস হয়তোবা তোমরা অনেকেই বুঝতে পেরেছো। সো এর মধ্যেও যদি কেউ না বুঝতে পারো, আমি বারবার বলছি যে এই ক্লাসটা কিন্তু রেকর্ডেড থাকবে। এন্ড টেন্স জিনিসটা এরকম একটা জিনিস যে তোমাদের কিন্তু এটা বারবার বুঝতে হবে, একবার বুঝলে কিন্তু হবে না, এই জিনিসটা তোমাদের বারবার বুঝতে হবে। আমি বারবার কিভাবে বুঝবা? বারবার তোমরা এই রেকর্ডেড ক্লাসটা দেখবা, 2বার 3বার এই রেকর্ডেড ক্লাসটা দেখলে হয়তোবা তোমাদের টেন্সটা ক্লিয়ার হবে। আর টেন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য। এই যে অনেকে যে এখন বলতেছো বাংলা ইউজ করতে চাও ইংলিশ ক্লাসে, এটা কারণ কি? কারণ আমাদের টেন্স কিন্তু এত স্ট্রং না, তোমাদের টেন্সটা কিন্তু অনেক সুন্দরভাবে বুঝতে হবে, তারপরে কিন্তু আমরা কিন্তু সুন্দরভাবে ইংলিশ ইউজ করতে পারবো, ঠিক আছে? তো তোমরা কিন্তু টেন্সটা কিন্তু খুবই মনোযোগ দিয়ে কিন্তু বুঝবা, তা না হলে কিন্তু হবে না। ওকে, দেখো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা ভাইয়া, ক্লাস কয়টায় শেষ? আচ্ছা আরওয়া, ক্লাস শেষ হবে 4:30টায় আশা করি। তো দেখি কি হয়। দেখো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন আমরা ডিসকাস করব ফিউচার মানে ভবিষ্যৎ। আমরা এতক্ষণ অতীতে ছিলাম, অতীত ভুলে যাও। অতীত নিয়ে আমরা যা যা পড়েছি, অতীত এখন আর মনে রাখার কোনো দরকার নেই, আমরা এখন অতীত ভুলে যাব। এখন আমরা কি শুধুমাত্র ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। এখন কথা হবে শুধু ভবিষ্যৎ নিয়ে, অতীত নিয়ে আর কোনো কথা হবে না, ঠিক আছে? আমরা এখন কথা বলবো খালি ভবিষ্যৎ নিয়ে, ঠিক আছে? অতীতে যা হয়েছে এটা ভুলা যাও, এই ক্লাসটা তুমি রেকর্ডেড পরে দেখবা। কিন্তু এখন বর্তমানে তুমি ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলবো আমরা, ঠিক আছে? তো ভবিষ্যৎ নিয়ে কিন্তু আমাদের সব কথাবার্তা চলবে। দেখো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাকশন স্টার্টেড ইন ফিউচার, যে এই কাজটা কি ফিউচারে অবশ্যই ভবিষ্যতে হবে। আমি তো বলতেছি যে ভবিষ্যৎ নিয়ে কথা বলো। তো যাদের জন্য ইংলিশে স্যার উপস্থিত শীট, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্স শীট দেওয়া হচ্ছে, সমস্যা নেই। ওকে, দেখো, ভবিষ্যতের কোন একটা কাজকে নিয়ে কিন্তু এখন আমরা কথা বলতে যাচ্ছি, ঠিক আছে? তো যারা হচ্ছে একটু ইংলিশে ডেফিনেশন শুনতে চাও, এন্ড ডেফিনেশন তোমরা অবশ্যই 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 ইংলিশে মুখস্থ করবা, বাংলায় না। আমি আবারও বলতেছি, সো ইংলিশে একবার বলে আমি বাংলায় বোঝানো শুরু করছি। দেখো, ইট ডিসক্রাইবস অ্যান অ্যাকশন দ্যাট উইল কন্টিনিউ ফর এ পিরিয়ড অফ টাইম ইন ফিউচার, যে এমন একটা কাজ বোঝাবে যেটা কি ভবিষ্যতে কিছু টাইম ধরে চলতে থাকবে।
আপ আনটিল স্পেসিফিক পয়েন্ট, কোন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। সো এখন দেখো আমরা বাংলায় বোঝাচ্ছি, এটি এমন একটি কাজকে বোঝায়, দেখো এমন একটি কাজকে বোঝায় যা ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে। তো ভবিষ্যতে, ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়, এই যে দেখো ডিউরেশন তো আমি বলছি, পাস্ট মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে ডিউরেশন, সময়কাল। এটার স্ক্রিনশট তোমাদের নেওয়া লাগবে না, তোমরা এটা লেকচার শিট পাবা, স্ক্রিনশট নেওয়ার জন্য পাগল হয়ে যাও না, এটা লেকচার শিট তোমাদেরকে দেওয়া হবে, সমস্যা নেই। ক্লাস করো এখন একটু মনোযোগ দিয়ে দেখো। এটি এমন একটি কাজ কে বোঝায় যা ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে। তো এটা এমন একটা কাজ, ভবিষ্যতের এমন একটা কাজ যেটা ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে। তো ভবিষ্যতে কাজটা শুরু হবে এবং ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু কাজটা চলতে থাকবে। ভবিষ্যতের একটা কাজ ভবিষ্যতে শুরু হবে এন্ড ভবিষ্যতেই নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে। এবার দেখো এক্সাম্পল, এক্সাম্পল সহ পড়লে আমরা বুঝবো, তা না হলে আমরা মোটেও বুঝবো না। দেখো বাই দি নেক্সট মান্থ, এই যে বাই দি নেক্সট মান্থ, নেক্সট মান্থ, নেক্সট মান্থ মানে কি পরের মাসে, ঠিক আছে, পরের মাস। নেক্সট মান্থ মানে কি ভবিষ্যতের কথা, এই যে এসে বললো কি ভবিষ্যৎ, ঠিক আছে, ফিউচার মানে কিন্তু ভবিষ্যৎ। আমরা কিন্তু অলরেডি ফিউচারে চলে আসছি, টাইম মেশিনে করে আমরা ভবিষ্যতে এসে পড়েছি। এখন আর আমরা পাস্ট, প্রেজেন্ট, বর্তমান, অতীত নিয়ে কোনো কথা হবে না। দেখো বাই দি নেক্সট মান্থ, যে পরের মাসে, আই উইল হ্যাভ বিন টিচিং ফর 10 ইয়ার্স, মানে কি যে আমার 10 বছর হয়ে যাবে আমি শিক্ষকতা করছি। যে আই উইল হ্যাভ বিন টিচিং ফর 10 ইয়ার্স, যে এর পরের মাসে মানে সামনের মাসে, ভবিষ্যতের একটা মাসে, ভবিষ্যতের মাসে আই উইল হ্যাভ বিন টিচিং ফর 10 ইয়ার্স, যে আমি 10 বছর যাবত কি পড়া শিক্ষকতা পেশায় থাকবো বা শিক্ষকতা করব। যে বাই দি নেক্সট মান্থ, এই যে ভবিষ্যৎ, দেখো বাই দি নেক্সট মান্থ, যে পরের মাসে আই উইল হ্যাভ বিন টিচিং ফর 10 ইয়ার্স, যে আমি 10 বছর যাবত পড়াশোনা করা থাকবো, শিক্ষকতা করতে থাকবো। এখন তোমাদেরকে আমি আবার একটু বুঝাচ্ছি, আবার একটু মনোযোগ দিয়ে বুঝো। দেখো ভবিষ্যতের কোন একটা কাজ নির্দিষ্ট সময় ধরে যখন চলবে, এই যে দেখো ভবিষ্যতের একটা কাজ, এই যে নেক্সট মান্থ, বাই দি নেক্সট মান্থ মানে কি পরের মাস, ভবিষ্যতের একটা কাজ নির্দিষ্ট সময়, এই যে ফর 10 ইয়ার্স, ফর 10 ইয়ার্স, যে নির্দিষ্ট সময় ধরে চলেছে, নির্দিষ্ট সময় ধরে চলেছে। তো ভবিষ্যতের কোন একটা কাজ যখন নির্দিষ্ট সময় ভবিষ্যতে চলতে থাকবে, এই ধরনের কাজকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। ওকে, কে কে হ্যান্ড রেজ করেছে দেখি তো একটু। শামিনুল, শামিনুল তুমি কিছু বলতে চাইলে ভাই বলতে পারো। ক্লাস 6 এর ক্লাস না? হ্যাঁ হ্যাঁ, এটা ক্লাস 6 এর ক্লাস। জি জি, এই দুইজনে ক্লাস 7 এর আছো, তোমরা কেন এই ক্লাসে যুক্ত হয়েছো বলো? তোমরা ক্লাস 7 এর অ্যাটেন্ডেন্স আছো। নাফিসা আঞ্জুম, এটা তো কম্বাইন ক্লাস। নাজুল সোহানা, ও আচ্ছা নাফিসা আঞ্জুম স্যার, এবং স্যার সোহানা, তোমরা ক্লাস আচ্ছা 6 বলো এর বলো ক্লাস তাকে কেন 7 এর অ্যাটেন্ডেন্স আছো বলো? এটা হচ্ছে, নাফিসা আঞ্জুম, তুমি শুনতে পাচ্ছ? ওকে যাই হোক, আপনি কষ্ট করে ইউনিক পার্টিসিপেন্ট দেখেন, এটা কি বোঝাচ্ছ? তুমি কি বুঝতে পারছো ভাইয়া? দেখো তো কই, পার্টিসিপেন্ট দেখেন। shall have been হয় বা কোনটা will have been ওকে 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 ওকে, দেখো শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন, তাই না, মানে আমার ডিটারজেন্ট গেমিং, তুমি ক্লাস 8 এর ফর্ম চাচ্ছ কেন? কি সমস্যা তোমার? তুমি কোন ক্লাসে পড়ো? তুমি ক্লাস 8 এর ফর্ম চাচ্ছ শিখতে এসে? ঠিক আছে, তাহলে আমি শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিনে চলে আসতেছি। দেখো কোন জায়গায় আমরা শ্যাল বসাবো, কোন জায়গায় আমরা উইল বসাবো। দেখো উইল, উইল এমন একটা জিনিস বর্তমান টাইমে, আগে শ্যাল অথবা উইল সব জায়গায় ইউজ করা যেত না, আগে হয়তো আমাদের শ্যাল উইল ইউজ করা যাবে, এখন উইল, এই উইলটা আমরা সবকিছুর সাথে ইউজ করতে পারবো। এনিথিং, এনি পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, যে কোনো পার্সনের সাথে কিন্তু আমরা, আপনাকে ইন্টারাপ্ট করছি। জি জি, আপনি একটু জিজ্ঞেস করতে, একজন বলছে 6 7 8 এ পড়ে কেন? সে সে কি চায় আসলে? ইসলাম নামে তাকে একটু জিজ্ঞেস করতে স্যার। ইসমাম, আচ্ছা ক্লাসটা হচ্ছে কি 6 to 8 পর্যন্ত, টেন্সের ক্লাস তো এটা মেবি 6 to 8 পর্যন্ত ক্লাস হতে পারে। আচ্ছা, তাহলে জি, জি। সে 6 7 8 এর তিনজনে অ্যাটেন্ডেন্স দিতে হবে, কেন একটা দিয়েছে তাহলে? এটা যারা হচ্ছে অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স হয়তো বা তারা, তাহলে তিনটে দেন, 6 7 8 তিনটেই দেন। হ্যাঁ হ্যাঁ তিনটাই তাহলে দিয়ে দিও। ওকে, হ্যাঁ, তোমরা যারা 6 7 8 এ যারা 8 এ জয়েন করেছো, 7 তোমরা একটু অপেক্ষা করে তোমাদের শিটটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ একটু অপেক্ষা করো। সাগর এই বিষয়গুলো খেয়াল করবেন। ওরা বারবার চাচ্ছে, আপনি কেন এটা ট্রেন পাচ্ছেন না?
ওকে, ঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম যে শ্যাল আর উইল কোথায় আমরা ইউজ করবো, তাই না? এখন দেখো একটু মনোযোগ দিয়ে। উইল যেটা, উইলটা কিন্তু আমরা সব সময় ইউজ করবো, যে কোনো পার্সনের ক্ষেত্রে আমরা উইল ইউজ করতে পারবো। উইল ইউজ করতে কোনো প্রবলেম নেই। আর শ্যালটা শুধুমাত্র আমরা ফার্স্ট পার্সন, যেমন আই, ঠিক আছে, আই, উই, এইসবের সাথে ইউজ করতে পারবো। এন্ড সেকেন্ড পার্সন ইউ এর সাথে আমরা মাঝে মাঝে ইউজ করতে পারবো, বাট সব সময় কিন্তু আমরা ইউজ করতে পারবো না। এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবা। সো তোমাদের সেফ বলতেছি, আমরা সেফ একটা খেলা খেলতে চাই। সেটা কি, ফিউচার টেন্সে তোমরা শ্যাল ইউজ করবা না, সবসময় খালি উইল ইউজ করবা, ঠিক আছে? তাইলে আর তোমাদের ভুল হওয়ার কোনো চান্স নাই, এখানে আর ভুল হবে না। তোমরা যদি সবসময় উইল ইউজ করো তাহলে আর কোনো সময় ভুল হবে না। সো যার শ্যাল আর উইল নিয়ে কনফিউশন ছিল, তার কি কনফিউশন ক্লিয়ার হয়েছে নাকি বলো তো একটু ভাইয়া? হ্যাঁ, ইয়েস স্যার। ওকে, সামিউলের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আফসিন, তাই না? আফসিন, আফসিন তুমি কিছু বলতে চাও? তোমাকে আমি আনমিউট করে দিচ্ছি একটু। হ্যাঁ আফসিন। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আফসিন বলো। যে এক্সাম্পলটা যেটা হুম হুম, এখানে by next month I will have a key Yes. true serpent ইয়েস, I will হ্যাভ been টিচিং teaching ফর 10 years, ইয়েস। যে তো তার মানে ও আগেও কয়েক বছর টিচিং করাইছিল না? 10 বছর যাবত সে হচ্ছে টিচিং করায়, ঠিক আছে? কিন্তু এই ঘটনাটা ঘটবে ভবিষ্যতে। এই ঘটনা কি এখনো ঘটেছে? এখনো কিন্তু বাই দি নেক্সট মান্থ কিন্তু আসে নাই। টিচিং করতে ওকে ওকে, এই যে ভবিষ্যতের ঘটনা, এই যে দেখো বাই দি নেক্সট মান্থ, এই ঘটনাটা কি ভবিষ্যতে ঘটবে। এই যে এখানে কিন্তু বলাই আছে এমন একটি কাজ কে বোঝায় যা ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে। যে বাই দি নেক্সট মান্থ, যতদিন পর্যন্ত বাই দি নেক্সট মান্থ না আসতেছে ভবিষ্যতে, ততদিন পর্যন্ত কিন্তু চলতে থাকবে। এর জন্য কিন্তু আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছি। আফসিন তুমি কি বুঝতে পারছো? আফসিন, ইয়েস স্যার, তার Okay. মানে ও ফিউচারে 10 বছর Yes. পড়াবে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, এই তো বুঝছো তাহলে, যে ওকে, থ্যাংক ইউ। যে পরের মাসে সে 10 বছর পর্যন্ত হবে। ওকে, ঠিক আছে তাহলে। ওয়েলকাম আফসিন। আর কেউ? ফাতিহা নূর। ওকে, ফাতিহা নূর। ফাতিহা নূর তুমি কি স্যার, শুনতে পাচ্ছ? স্ট্রাকচারটা আবার বুঝুন। না না, স্ট্রাকচারে তো আমি এখন আসি নাই, আমি তো জাস্ট ডেফিনেশন বুঝাইলাম তোমাদের, স্ট্রাকচার তো আমি এখনো পড়াই নাই, ঠিক আছে? স্ট্রাকচারে তো আমি বুঝাবো অবশ্যই। ডেফিনেশন তোমার ক্লিয়ার হয়েছে নাকি ফাতিহা, বলো তো? ডেফিনেশন, সংজ্ঞা তো বুঝতে পারছো? ওকে, সংজ্ঞা তোমরা বুঝছো নাকি বলো তো? শ্যাল আর উইল তো বোঝানোর কিছু নেই, আমি তো তোমাদের বললামই আদনান, যে তোমরা সবসময় উইল ইউজ করবা সেফ থাকার জন্য। আর শ্যালটা শুধুমাত্র ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে মাঝে মাঝে, সবসময় না, ঠিক আছে? আর উইলটা হচ্ছে ইউজ করবা। ওকে, ঠিক আছে। এখন যেহেতু স্ট্রাকচার, আমরা তো ডেফিনেশন শেষ হলো, এখন আমরা কি স্ট্রাকচারে চলে আসলাম। দেখো, সাবজেক্ট, সাবজেক্ট বসবে প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা টেন্সের একদম শুরু থেকে, সিম্পল থেকে কিন্তু কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস থেকে পারফেক্ট, পারফেক্ট থেকে পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট তো থাকবেই। সাবজেক্ট এন্ড অবজেক্ট, এই দুইটা তো কমন, এই দুইটার তো কোনো বাদ নাই, এই দুইটা কমন থাকবেই শুরুতে এবং শেষে, এই দুইটা তো সব জায়গার জন্য থাকবে। যে কোনো টাইপের টেন্সই হোক না কেন, সাবজেক্ট এন্ড অবজেক্ট তো থাকবেই। এটা তো তোমাদের অ্যাটলিস্ট এখন বোঝা উচিত। সাবজেক্টের পর কি বসবে? শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। আমরা কি উইল হ্যাভটাই সবসময় লিখবো? অলরেডি আমি বলছি তোমাদেরকে, অলরেডি তো এই জায়গায় আসছি যে স্যার কোন সেন্টেন্স আমি জীবনে শ্যাল ইউজ করি না। এই যে আফনাফও কোনো সেন্টেন্সে শ্যাল ইউজ করে নাই, আমিও আমার কোনো সেন্টেন্সে কিন্তু শ্যাল ইউজ করি নাই, কারণ শ্যাল এখন আর ইউজ করে না। এখন মডার্ন ইংলিশ, আমরা এখন মডার্ন ইংলিশ স্পিক করি বা মডার্ন ইংলিশ ইউজ করি। তো মডার্ন ইংলিশে এখন উইল ইউজ হবে, এখন থেকে আর শ্যাল, এটা ওল্ড ভার্সন, শ্যালটা কাইন্ড অফ এখন ওল্ড ভার্সন হয়ে গেছে। ওকে, যে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, যে সাবজেক্ট থাকবে। এই যে এই সেন্টেন্সের সাবজেক্ট কি? আই। আমি বললাম না, কে বা কি দ্বারা কোশ্চেন করলে আমরা সাবজেক্ট পাই। এই যে কে, এই জিনিসটা কমপ্লিট করবে, কে 10 বছর ধরে টিচার হবে, এই যে সাবজেক্ট পেলাম, সাবজেক্ট। তারপর কি পেলাম? উইল, এই যে উইল পেলাম, এই যে উইল, সাবজেক্ট প্লাস উইল, তারপর প্লাস হ্যাভ, এই যে উইল হ্যাভ, দেন আছে বিন। দেখছো একদম কিন্তু সব কিন্তু স্ট্রাকচার অনুযায়ী আছে। এন্ড লাস্টে পাচ্ছে কি? ভার্বের সাথে আইএনজি, এই যে ভার্ব। টিচ, টিচটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভি, আর ভার্বের সাথে কি আমরা আইএনজি পেলাম। এন্ড লাস্টে যে ফর 10 ইয়ার্স, এই জিনিসটা হচ্ছে অবজেক্ট। দেখছো আমাদের স্ট্রাকচারের সাথে কিন্তু ইজিলি
আমাদের স্ট্রাকচারের সাথে কিন্তু ইজিলি কিন্তু আমাদের এক্সাম্পল সব কিন্তু কিন্তু মিলে গিয়েছে। দেখেছো একদম ক্লিয়ারলি যে স্ট্রাকচারের সাথে কিন্তু আমাদের সবকিছু ইজিলি কিন্তু মিলে গিয়েছে। তো তোমরা স্ট্রাকচারটা এখন আমার সাথে আরেকবার একটু বলো, নিজেরা মুখে মুখেও এখন কিন্তু বাসায় বসে বসে তোমরা আমার সাথে বলবা মুখে মুখে। দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটাই কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এন্ড অলরেডি তো আমরা এটা ডেফিনেশন বুঝেছি, তাই না? সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তোমরা একটু বলো তো যে তোমরা বুঝছো নাকি যে এটা ডেফিনেশন এন্ড স্ট্রাকচারটা। জি স্যার, জি স্যার, জি স্যার, আন্ডারস্টুড স্যার, জি স্যার বুঝেছি, জি ভাইয়া। ওকে, তোমরা কিন্তু আমার ভাইয়া বলতে পারো, আমি তো অলরেডি বলছি যে তোমরা চাইলে আমাকে ভাইয়া বলতে পারো, নো প্রবলেম। জি স্যার বুঝতে পেরেছি, জি স্যার। ওকে, কয়েকজন দেখি হাত রেইজ করেছে বুঝতে পারার পর। ইসমাম, ইসমাম, নুহা, আফরিন, মিমি। ওকে ইসমাম, তুমি কি কিছু বলতে চাও ভাইয়া? ইসমাম, ইসমাম, হ্যালো ইসমাম, তুমি কি কিছু বলতে চাও ভাইয়া? স্যার স্যার আমাদের যে ফর্ম দেওয়ার কথা বলেছিল স্যার, সেটা স্যার এখনো স্যার দেয়া। অ্যাটেন্ডেন্সের এটা অলরেডি তোমাদেরকে দেওয়া হবে। যারা তোমরা 6, 7, 8 এর একসাথে ক্লাস করছো, তোমাদের অ্যাটেন্ডেন্স কি আমরা নিয়ে নিচ্ছি, এটা হয়তো দেওয়া হয়েছে। যারা ফিল আপ করেছে কোনো সমস্যা নেই। আর তোমরা যারা বাকি আছো তোমাদের অ্যাটেন্ডেন্স আমরা কাউন্ট করে দেবো। কারণ এই অ্যাটেন্ডেন্স নিয়ে তোমার একটা কোনো করার দরকার নেই, আমরা এটা অলরেডি কাউন্ট করে ফেলেছি। তোমরা যারা এখানে যুক্ত আছো তোমরা এই অ্যাটেন্ডেন্স দিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? ওকে, যারা লিখছো মেসেজ দেখছি তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, এটা আমরা কাউন্ট করে ফেলেছি, ঠিক আছে সবাই? ওকে, আশা করি স্যার ভালো মতো বুঝিয়ে দিয়েছে যে অ্যাটেন্ডেন্স নিয়ে এখন তোমাদের আর থিঙ্ক করতে হবে না। এখন কি আমরা গেমসে চলে যাব, আমরা কি গেম খেলার উপরে কনসেন্ট্রেট করব। 10-15 মিনিট গেম খেলে হোমওয়ার্ক দিয়ে কিন্তু তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, কারণ রোজার টাইম হয়েছে, তোমরা হয়তো নামাজও পড়বা। তো আমরা কি এখন কি কিন্তু গেমে চলে যাচ্ছি। তো তোমরা কি সবাই এক্সাইটেড নাকি? ওদেরকে যদি অ্যাটেন্ড করতেন। ওকে ওকে সুভা এবং জাহানার আমিন। ওকে, নুহা এবং মিম। সো নুহা ফার্স্টে বলো। নুহা তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নুহা তোমার তোমার কি কোনো প্রবলেম হয়েছে বুঝতে বা কোনো সমস্যা? না স্যার। ও তুমি হ্যান্ড রেজ করছো, আচ্ছা ঠিক আছে, সমস্যা না হলে ওকে, অনেক ধন্যবাদ তোমাকে, এর পরিবার অনেক স্বাগতম নুহা। মিম, মিম তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? স্যার বোর্ড দেখা যাইতেছে না, আপনাকে দেখা যাচ্ছে না, লেখাগুলো দেখা যাইতেছে না। আমাকেও দেখা যাচ্ছে না, লেখাও দেখা যাচ্ছে না। হয়তোবা তোমার একটু নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। তুমি একটু এমন একটা জায়গায় যাও যে জায়গায় তুমি অনেক ভালো নেটওয়ার্ক পাও, যে জায়গায় তুমি স্পষ্ট দেখতে পাবে। এবং যদি তোমার দেখতে প্রবলেম হয়, তুমি তো রেকর্ডেড ক্লাস আছেই, তুমি কিন্তু রেকর্ডেড ক্লাসে দেখতে পারবে একদম ভালো মতো। আপাতত আমার কথাগুলো শোনো, যদি বেশি প্রবলেম হয় নেটওয়ার্কে কোনো সমস্যা নেই। ওকে মিমি, রাইট? ওকে মিমি, মিমি শুনতে পাচ্ছ আমাকে? প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ বলো বলো মিমি। অ্যাটেন্ডেন্স শিট যে দেওয়া হলো না, এটা যদি মানে আমাদের পাইলে আমি ভাইয়া জানি না, তো উনি ফোন দিয়ে বলে তুমি ক্লাসে অ্যাড হবি, কিন্তু আমি তো অ্যাড হয়েছি, তাও ফোন দিয়ে বলে। তোমাকে ফোন দিবে না আজকে? আজকে অ্যাটেন্ডেন্স শিট, আজকে অ্যাটেন্ডেন্স নিয়ে তোমরা আর কেউ চিন্তা করো না। আজকে অ্যাটেন্ডেন্স তোমরা সবার অটোমেটিক নিয়ে আনা হয়ে গেছে, সমস্যা নেই। সো আমরা এখন গেমস খেলবো, আর তো কেউ কথা বলার নাই। সো তোমরা কি সবাই এক্সাইটেড নাকি গেমস খেলার জন্য? বলো তো একটু। স্যার কুইজ কখন হবে? এই যে এখনই হবে কুইজ, সমস্যা নেই, আমরা এখন গেমস খেলবো। তোমরা সবাই এক্সাইটেড? ওকে, ইয়েস স্যার, হ্যাঁ দেখতেছি সবাই। ওকে, অনেক মানুষ এক্সাইটেড গেমস এর জন্য, ঠিক আছে। সো আমার গেমস এর তো একটা রুলস আছে, ফার্স্টে আমি কোশ্চেন বলবো, তারপর অ্যানসার দিবা, ঠিক আছে? সো লেটস প্লে। টম ড্যাশ wait for the bus for 30 minutes before it arrived. কি হবে এটার অ্যান্সার? দেখি তো কে দিতে পারে। এ দিয়েছে সাদ, দীপান্বিতা এ, অর্পিতা সাহা এ, সবাই এ দিচ্ছ। অনেক অনেক মেসেজ আসছে, আমি নাম পড়তে পারতেছি না। আদনান এ, আসফ এ, জান্নাতুল এ। ওকে, অনেক মেসেজ আসছে।
যেমন সামিহা এ, ওকে। সো আমি হয়তো অনেকের নাম নিয়েছি, অনেকের নাম নিতে পারি নাই। যাদের নাম আমি নিতে পারিনি আমি একান্ত ভাবে দুঃখিত, অনেক দুঃখিত। কিন্তু আমি এটা জেনে অনেক খুশি হয়েছি যে তোমরা সবাই কিন্তু রাইট অ্যান্সারটা দিয়ে দিয়েছো। ঠিক আছে, এই যে এটার অ্যান্সার কিন্তু হ্যাড বিন। এটা আমরা কিভাবে করলাম, এই অ্যান্সারটা আমরা কিভাবে দিলাম, এটা নিয়েও কিন্তু আমি এখন ডিসকাস করব। দেখো এই অ্যান্সারটা কেন এটা হ্যাড বিন হলো, এটাও কিন্তু আমি ডিসকাস করব। দেখো, টম হ্যাড বিন ওয়েটিং ফর দি বাস ফর 30 মিনিটস বিফোর ইট অ্যারাইভড। এই যে ইট অ্যারাইভড, এই যে দেখতেছো এইটা কি, অ্যারাইভডটা কি পাস্ট ভার্ব, এই যে পাস্ট ভার্ব ইউজ করা হয়েছে। ঠিক আছে, এই যে ইট অ্যারাইভড, এটা কিন্তু পাস্ট টেন্স, তাই না? তোমরা সবাই বুঝতেছো নাকি? দেখো ইট অ্যারাইভড, এটা কিন্তু পাস্ট টেন্স। এই যে ইট অ্যারাইভড, এই পাস্ট টেন্স, এই জিনিসটা পাস্ট টেন্স হওয়াতে এই ফিলিং দ্য গ্যাপসে যেটা বসবে এটাও কিন্তু পাস্টই বসবে, তাই না? সো এটা যেহেতু কিছু সময় ধরে চলেছে, এই যে দেখো 30 মিনিট ধরে এই অ্যাক্টিভিটিটা হইছে, এই কাজটা কি 30 মিনিট ধরে হইছে, এই কারণে হ্যাড বিন ওয়েটিং মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। সো থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই কিন্তু বুঝতে পেরেছো। এখন তো তোমার সবার ক্লিয়ার হয়েছে, এই গেমসটা খেলার ফলে তো তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে পাস্ট পারফেক্ট কেন হলো। এখন তো তোমরা আশা করি বুঝছো, তাই না? এই কুইজ আগেও নেওয়া হয়েছে, না না এই কুইজ আগে নেওয়া হয়েছে, হ্যাঁ আমরা তো আগেও কুইজ খেলেছি টেন্সের, অবশ্যই। অ্যারাইভড এর জন্য এই যে আফিয়া কিন্তু রাইট অ্যান্সার দিয়েছে, অ্যারাইভড। ওকে জি ভাইয়া, এখন কি আরো ভালো মতো ক্লিয়ার হয়ে গেল না গেমসটা খেলার? আরো কিন্তু গেমস আছে, এই একটা গেমসই না, তোমাদের জন্য আরো কয়েকটা গেমস আছে। আসো, ওকে কুইজ 3। ও উই গেমসটা, হ্যাঁ হ্যাঁ উই গেমসটা মনে হয় আগেও খেলা হয়েছিল। ইয়েস, সে কিন্তু রাইট বলেছে, ওইটা মনে আরেকটা। ওকে, আমরা এখন নতুন আরেকটা গেমস খেলতেছি, দেখো এটাও বুঝবা। বাই নেক্সট ইয়ার শি ড্যাশ at the company for 5 years. By the next year, BAA, এটা রাইট অ্যান্সার হবে will have been। এই যে দেখো will have been, এটাও কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। will be ওয়ার্কিংটা তো হইলো কন্টিনিউয়াস, যারা এ লিখেছো তাদের জন্য বলি, will be কন্টিনিউয়াসটা তো ফিউচার কন্টিনিউয়াস হলো, তাই না? আর will have been ওয়ার্কিং, এই যে will have been ওয়ার্কিং, এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। এটা পারফেক্ট কন্টিনিউয়াস কেন হবে? এই যে দেখো বাই দি নেক্সট ইয়ার, এই যে দেখছো নেক্সট ইয়ার, ফিউচারের একটা সময় কিন্তু আমি বুঝাই দিলাম, ফিউচারের একটা সময় কিন্তু আমি বুঝালাম। স্যার আমার নাম নেন না কেন? মাহি, মাহি তোমার নাম আমি নিয়ে নিয়েছি, হয়তো অনেক মেসেজ আসতেছে, আমি সবার নাম নিতে পারতেছি না। আমি আবারও বলতেছি যে আমি যদি সবার নাম না নিতে পারি আমি দুঃখিত, কিন্তু তোমরা সবাই কিন্তু অনেক রাইট অ্যান্সার দিচ্ছ। তোমাদের সবাই কিন্তু অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এত মনোযোগ দিয়ে কিন্তু এই ক্লাসটা করতেছো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজান দিয়ে দিয়েছে, ওকে আমরা একটু জলদি ক্লাসটা শেষ করছি, আর কিছুক্ষণের পরেই নামাজের সময় হবে। তো এর আগে আমি আমার ক্লাসটা শেষ করে দিব, সমস্যা নেই। এটার অ্যান্সার কি হবে? বি হবে, বি। আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং, যে বাই নেক্সট ইয়ার শি will have been working at the company for 5 years. So এটার অ্যান্সার কি তোমরা ম্যাক্সিমাম পেরেছো, সবাই পেরেছো। ভাইয়া আমিও মিসড। ওকে অনন্যা, ওকে অনন্যা তোমার নামও কিন্তু আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর ইনফরমেশন টেকনোলজি, ওকে তোমার রিয়েল নাম দিয়ে তুমি জয়েন হয়েও, সমস্যা নেই। ওকে বি, সবাই কিন্তু রাইট অ্যান্সার দিচ্ছ। তো চলো আমরা আরেকটা কুইজে খেলি নাকি, যেহেতু তোমরা সবাই রাইট অ্যান্সার দিচ্ছ, আরেকটা কুইজ কিন্তু খেলাই যায়। দেখো, which sentence is in the present perfect continuous form, মানে কি এখানে এই তিনটা অপশনের মধ্যে কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? বলো তো কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? স্ট্রাকচার দেখে কিন্তু আমরা পেরে ফেলবো, স্ট্রাকচারের দেখে কিন্তু পেরে ফেলবো। এই যে বি, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ বি। ইয়েস, she has been reading books for 2 hours, দ্যাটস দি রাইট অ্যান্সার। এই যে দেখো she has been reading books for 2 hours, এই যে এটা কি আমরা যখন স্ট্রাকচারের দিকে যাব, স্ট্রাকচারের দিকে লক্ষ্য করলে কিন্তু আমরা ইজিলি কিন্তু এটা পেরে যাব। এন্ড আরেকজন যে বলেছিল যে টেন্স নিয়ে কোনো সময় এক্সাম হয় না, সো টেন্সেও কিন্তু এক্সামে কিন্তু টেন্স আসে, সেটা কি রাইট ফর্ম অফ ভার্ব আকারে, রাইট ফর্ম অফ ভার্বস। আমি তোমাদের যে কুইজ গুলা দিচ্ছি, তোমাদের লাস্টে যে হোমওয়ার্কটা দিব, এই হোমওয়ার্কটার মতো করে কিন্তু টেন্সের কোশ্চেন এক্সামে আসবে। ওকে, কেউ কি কিছু বলতে চাও? কেউ রাইজ হ্যান্ড করেছে? ওকে না, আচ্ছা ঠিক আছে। তো তোমরা সবাই কিন্তু এখানে রাইট অ্যান্সার দিচ্ছ বি। তোমাদের সবার নাম আমি একটু পড়ার ট্রাই করি। মাহির রাইট অ্যান্সার নিয়েছো, টেন্স নিয়ে আমাদের এক্সাম হয়, এই যে
সামিউল বলেছে হ্যাঁ টেন্স নিয়ে তো এক্সাম হবে অবশ্যই, রাইট ফর্ম অফ ভার্বস, হয়তো বা ডিরেক্ট টেন্স নাম থাকবে না, বাট রাইট। স্যার আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে আজিমপুর, ঢাকাতেই আমার বাড়ি, আজিমপুরে, ঢাকার। থ্যাংক ইউ। ওকে স্যার, আচ্ছা ইব্রাহিম তুমি খালি স্যার বলছো, স্যার আমার নাম নেন না কেন? ওকে তাসনিম, তোমার নাম আমি নিয়ে নিলাম, হয়তো অনেকের নাম নিতে পারে নাই, কিন্তু তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা কিন্তু সবাই কিন্তু রাইট অ্যান্সার দিচ্ছ। চলো আমরা আরেকটা কুইজ খেলি। ওকে ওকে, এই যে এটা হচ্ছে আমাদের লাস্ট কুইজ। দেখো মিক্সড টেন্স প্র্যাকটিস কুইজ, যে এখানে কি আমরা মিক্সড একটা টেন্সের প্র্যাকটিস আছে, ঠিক আছে? এই যে দেখো, বাই দি টাইম ইউ অ্যারাইভড উই ড্যাশ বিন প্লেইং ফর অ্যান আওয়ার, সেখানে কি হ্যাভ বসবে, হ্যাড বসবে, না উইল হ্যাভ বসবে বলো তো? আচ্ছা ওয়াফি, ওয়াফি তোমার নাম নেওয়া হয়েছে, ওয়াফি আমি তোমার নাম নিয়েছি। ওকে এটার রাইট অ্যান্সার কি হবে দেখি তো, সবাই কি দিচ্ছ দেখি। এটার রাইট অ্যান্সার হবে বি, এটার রাইট অ্যান্সার হবে কি বি, বি হবে। ইব্রাহিম রাইট অ্যান্সার, এটার রাইট অ্যান্সার কিন্তু বি হবে। কেন হবে আমি তোমাদেরকে এক্সপ্লেইন করতেছি। দেখো এই যে দেখো, এটার রাইট অ্যান্সার হবে হ্যাড, উই হ্যাড বিন প্লেইং ফর অ্যান আওয়ার। এটা রাইট অ্যান্সার কেন বি হলো? দেখো ভাইয়া আমি কিভাবে এইচডব্লিউ জমা দিব, আমি নিউ। আচ্ছা মাহি, ফার্স্ট অফ অল ওয়েলকাম টু এডু পরিবার, তুমি নতুন দেখে তোমরা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপ, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এইচডব্লিউ জমা দিতে পারো, এডু পরিবারের ড্যাশবোর্ড আছে ওয়েবসাইটে, ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমাদের হোমওয়ার্ক জমা দিতে পারো, অথবা এডু পরিবারের ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমরা ইমেলের মাধ্যমে এইচডব্লিউ জমা দিতে পারবা। সো এইচডব্লিউ জমা দিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই। ওকে বাই দি টাইম ইউ অ্যারাইভড উই হ্যাড বিন প্লেইং ফর অ্যান আওয়ার, ঠিক আছে? সো এটার অ্যান্সার কেন হ্যাড হলো, এখন আমি এই জিনিসটা এক্সপ্লেইন করতেছি। দেখো এই যে এই পোর্শনটা তোমরা দেখতেছো, ইউ অ্যারাইভড, ইউ অ্যারাইভড, এই পোর্শনটা দেখতেছো, এই পোর্শনটা দেখানোর ফলেই তো তোমরা বুঝে গেছো। দেখি তো বুঝছো নাকি কেউ যে ইউ অ্যারাইভড দেখা কেন হইলো? আমার নাম নেন না কেন? অর্পিতা আমি তোমার নাম নিয়ে নিয়েছি, আমি আবারও বলতেছি যদি কারো নাম মিস হয়, মেসেজ আসতেছে অনেকগুলো, সবার নাম হয়তো নিতে পারতেছি না আমি, বাট আফসিন তোমার নাম আমি নিয়ে নিলাম। ওকে সো এবার কি বুঝছো যে অ্যারাইভড, অ্যারাইভড এই যে পাস্ট টেন্স, আফসিন লিখেছে অ্যারাইভড পাস্ট টেন্স, জি বুঝছি। তো দেখছো আমি বুঝানোর আগে যে দেখো ইউ অ্যারাইভড এটা একটা পাস্ট, তো যেহেতু একটা পাস্ট টেন্স ছিল, তো এখানে তো অবশ্যই এখন হ্যাড বসবেই, বুঝেই যাইতেছে শিওর ভাবে। ক্লিয়ার? সো ইয়েস ইয়েস ইয়েস, ইনফরমেশন টেকনোলজি। আচ্ছা আমার এই টেন্সের ক্লাসটা তোমরা একটু কমেন্টসে বলো তো যে তোমরা কি কেমন বুঝছো, সবাই একটু বলো তো দেখি কমেন্টসে, আপাতত কিরকম বুঝছো? এটা পাস্টে আছে, ইয়েস আমি খেয়াল করিনি এখানে পাস্ট টেন্স ছিল। আচ্ছা আফিয়া এটাই কিন্তু ভুল, এটাই কিন্তু আমাদের, দেখো এক্সামের মধ্যে আমাদের মেইন জিনিসটা কি, এটাই কিন্তু ভুল। বুঝছি, ওকে গুড, দেখতেছি ভালো বুঝেছো ভাইয়া, এটা আমার ফার্স্ট ক্লাস। ওকে অনন্যা, অনন্যা তোমাকে ওয়েলকাম টু মাই ক্লাস। অনন্যা তুমি হয়তো বা নতুন, আমি তোমাদের ইংলিশ টিচার, তোমাদেরকে ইংলিশ পড়াই, আমার রেকর্ডেড ক্লাসগুলো অনন্যা তুমি অবশ্যই দেখে ফেলবা এডু পরিবারে, তখন কিন্তু তুমি কিন্তু সম্পূর্ণ জিনিসটা আস্তে আস্তে বুঝতে থাকবা। আন্ডারস্টুড প্রপারলি, মাই নেম সাদ, হ্যাঁ আরওয়া, আরওয়া হ্যাঁ হোমওয়ার্ক তো আমি দিব, ক্লাস আমি শেষ করি আগে, ক্লাস শেষে হোমওয়ার্ক অবশ্যই পাবা, প্যারা নাই। তো আগে বলো যে আমার ক্লাসটা বুঝছো নাকি? ভাইয়া এটা আমার ফার্স্ট ক্লাস। অর্পিতা, অর্পিতা তোমাকে অনেক অনেক ওয়েলকাম এডু পরিবারে, যে তোমার ফার্স্ট ক্লাসে তুমি আসছো। তোমাদের সবাইকে কিন্তু, যারা নতুন আজকে আমাকে যারা নতুন দেখতেছো তাদেরকে সবাইকে কিন্তু আমি ওয়েলকাম জানাচ্ছি এডু পরিবারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, যে আমার এই ইংলিশ ক্লাসটা কিন্তু তোমরা করতেছো। তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম এই ক্লাসে। ওকে বুঝেছি, বুঝছি ভালোভাবে ভাইয়া, এটা আমার প্রথম ক্লাস ছিল। ওকে আশা করি এগুলো তোমাদের প্রথম না, তোমার সাথে হয়তোবা আমার অনেক দূর পথ চলা থাকবে, এটাই আমি প্রত্যাশা করি। সো যেহেতু তোমরা এখন অনেকেই হোমওয়ার্ক চাচ্ছ, বেশি বেশি হোমওয়ার্ক চাচ্ছ, সো আমি কিন্তু হোমওয়ার্কটা দিয়ে দিই, আর এই হোমওয়ার্ক অনুযায়ী কিন্তু তোমাদের এক্সামেও কিন্তু কোশ্চেন আসবে। স্যার আপনি অনেক ভালো বুঝেছেন, থ্যাংকস স্যার। ওকে ওয়েলকাম মাহি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ মাহি। ওকে নুসরাত জাহান, ওই একটু হ্যান্ড রেজ করেছে, ওকে ওর থেকে একটু শুনতে চাই। হ্যাঁ নুসরাত, এটা ক্লাস 6 থেকে, এটা টেন্সের ক্লাস, টেন্সের আমরা লাস্ট ক্লাস নিচ্ছি, টেন্স। মাহি সরি নুসরাত। ওকে সো আর কি আছে? ইনফিনিক্স, হট টেনিস, না ওই হ্যান্ড রেজ অফ করেছে। ওকে
কে আছে আর? মিমি। ওকে মিমি, কি বলবা বলো ভাইয়া। ওকে ঠিক আছে, তোমার কথা শোনা যাচ্ছে না। তো আশা করি তো তোমরা ক্লাসটা বুঝছো, তাই না? তো দেখো অনেকেই বলতেছে স্যার বুঝছি, স্যার আমার নাম সাদ। ওকে সাদ, আমি তোমার নাম নিছি সাদ। ওকে জি, আশা করি তোমরা অনেকেই এই ক্লাসটা কিন্তু বুঝছো। কিন্তু আমি স্টিল বলবো, দেখো তোমরা অনেকে হয়তো বা এখন কমেন্টসে বলতেছো বুঝছি স্যার, বুঝছি, সব বুঝছি, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু টেন্সের টোটাল যতগুলো আছে এগুলোর মধ্যে সব থেকে একটু টাফ। আমার কাছে সহজ মনে হয়, তোমাদের কাছে হয়তো বা এখন সহজ মনে হবে, ঠিক আছে, কিন্তু এটা একটু টাফ। সো রেকর্ডেড ভিডিও, যারা অলরেডি এখন আমার লাইভ ক্লাস করলা তারা কিন্তু রেকর্ডেড ভিডিওটাও দেখবা, এন্ড এই ক্লাসটা তোমরা একটু 2বার বা 3বার দেখবা, যাতে করে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় টেন্সের। ওকে, কেউ একজন কথা বলতে চাচ্ছ মনে হচ্ছে। হ্যাঁ মিজানুর, মিজানুর তুমি কি শুনতে পাচ্ছ ভাইয়া? আপনার ক্লাস আমার ফেভারিট ক্লাস। ইব্রাহিম, ওকে থ্যাঙ্কস। রেজা হচ্ছে তার ছবি দিয়েছে। ভাইয়া এইচডব্লিউ হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে না? এইচডব্লিউ তোমরা এখন স্ক্রিনশট নিবা, আমি চলে যাই, আমি চাইপা যাবো, তোমাদের এইচডব্লিউ দিতেছি স্ক্রিনশট। ওকে, কেউ মনে হচ্ছে বলতে চাচ্ছ না, তোমাদের কথা শুনতে পাচ্ছি না। তো আমি কি, নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি এইচডব্লিউটা আগে দিয়ে দিচ্ছি তোমাদের, দেখো যেটার জন্য তোমরা ওয়েট করতেছো। এটার একটা স্ক্রিনশট নাও আগে সবাই, সবাই এটার একটা স্ক্রিনশট নাও এবং ক্লিয়ারলি যাতে বোঝা যায়। এন্ড এই এইচডব্লিউটা আমি তোমাদেরকে যেটা দিলাম, এক্সামে কিন্তু এরকম ভাবেই তোমাদের পরীক্ষায় আসবে অনেকেরই টেন্সের। তো যারা ভাবতেছো টেন্স এক্সামে আসবে না, এটা ভুল। টেন্স রাইট ফর্ম অফ ভার্বস আকারে আসবে। এটার হয়তো বা নাম থাকে রাইট ফর্ম অফ ভার্বস, জিনিসটা কিন্তু মেইনলি টেন্স। টেন্স বুঝলে রাইট ফর্ম অফ ভার্বস তোমরা পারবা। সো স্ক্রিনশটটা তোমরা দিয়ে একটু গ্রুপে কেউ একজন স্ক্রিনশটের ছবিটা দিয়ে দাও, যাতে যারা স্ক্রিনশট তুলতে পারছে না তারা কিন্তু এই ছবিটা কিন্তু সেভ করে নিতে পারবে। সো সবাই আগে স্ক্রিনশটটা দাও হোমওয়ার্কের। সবাই কি দিয়েছো স্ক্রিনশটটা? ডান হলে গ্রুপে লিখো স্ক্রিনশট নেওয়ার ডান, এন্ড গ্রুপে একটা স্ক্রিনশট তোমরা দিয়ে দাও। এই যে দিয়ে দিয়েছে অলরেডি একজন স্ক্রিনশট। এই যে আফিয়া কিন্তু অনেক সুন্দরভাবে স্ক্রিনশটটা তুলে গ্রুপে দিয়ে দিয়েছে। তো আফিয়ার থেকে তোমরা ছবিটা সেভ করে রাখতে পারো, যারা স্ক্রিনশটটা নিতে পারো নাই তাদের জন্য। এখন তোমাদেরকে তো আমি টোটাল 10টা দিছি, তাই না? তো 10টা তোমরা কিভাবে করবা এটার জন্য আমি তোমাদেরকে একটা করে দেখাচ্ছি, একটা হোমওয়ার্ক তোমাদের জন্য আমি করে দেখাচ্ছি। দেখো, she dash been playing with her toys all morning, সে সারা দিন, ঠিক আছে, she এর সাথে কি বসবে? হ্যাজ বসবে না হ্যাভ বসবে? she has been, she এর সাথে অবশ্যই হ্যাজ বসবে, তাই না? she has been, এই যে has been। সো এইভাবে কি অনেকগুলো তোমাদের কাছে অপশন আছে। সো বাকিগুলো তোমরা সেম ভাবে করবে, এই যে আমি যেমন হ্যাজ লিখেছি, সো বাকিগুলো কি তোমরা কিন্তু সেম ভাবেই লিখবা। লিখে আমাকে বা তোমরা হচ্ছে এডু পরিবারের পেজে কিন্তু দিয়ে দিবা। এইচডব্লিউ কোথায় জমা দিব? ওকে, এইচডব্লিউ কোথায় জমা দিব অনন্যা, তোমার জন্য বলছি। এডু পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে দিতে পারো। যদি গ্রুপে তুমি মেসেজটা না দিতে পারো, সেই ক্ষেত্রে তুমি তাহলে এডু পরিবারের ওয়েবসাইটে যাবো, ওয়েবসাইটে গিয়ে তুমি হোমওয়ার্ক সেকশনে গিয়ে হোমওয়ার্ক দিতে পারবা। আরেকটা পারবা, সেটা কি ইডু পরিবারে মেইল করে, ইমেইলের মাধ্যমে কিন্তু তুমি হোমওয়ার্ক আমাকে পাঠাতে পারবা, তখন কিন্তু আমি তোমার হোমওয়ার্কটা রিভিউ করতে পারবো। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো নাকি বলো তো? স্যার আবার টেন্সের ক্লাস কবে হবে? আফিয়া, টেন্সের ক্লাস তো শেষ, আমরা তো টেন্সটা শেষ করে ফেলেছি। তুমি চাইলে রেকর্ডেড ভিডিও দেখতে পারো, এবং ফিউচারে তোমাদের টেন্স নিয়ে, টেন্সটা তো আসলে কোনোদিনও শেষ হবে না, পড়ার মাঝখানে মাঝখানে অবশ্যই টেন্স আসবেই। কিন্তু টেন্সের আমাদের টোটাল যে 4টা ক্লাস ছিল, এই 4টা ক্লাস অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসটা এত মনোযোগ দিয়ে করার জন্য, এবং তোমরা সবাই কিন্তু অনেক টেন্স বুঝতে পেরেছো।